Okay, so let me share the screen. Okay, so আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পিএন জাংশন। সো পিএন জাংশনে তোমাদের কিছু বেসিক আইডিয়া হয়েছে তোমরা সেকেন্ড ইয়ারে যখন অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ছো, বাট সেটা ছিল মোর অর লেস ফ্রম আ সার্কিট পার্সপেক্টিভ। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে পিএন জাংশনের ডিভাইস পার্সপেক্টিভ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো এগুলা চ্যাপ্টার গুলো এখানে দেয়া আছে যে কোথা থেকে পড়ানো হয়েছে। সো আমরা শুরু করি। সো ফার্স্ট আসলে হচ্ছে পিএন জাংশন জিরো বায়াস, রাইট? সো জিরো বায়াস কন্ডিশনে একটা পিএন জাংশন কিভাবে কাজ করে সেটা। তার আগে একটা পিএন জাংশনের কনস্ট্রাকশন নিয়ে জাস্ট একটু বেসিক এটা বলি, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে পিএন জাংশনের জন্য তোমার দুইটা টাইপ অফ মেটেরিয়ালস লাগবে, রাইট? যে একটা হচ্ছে তোমার পি টাইপ মেটেরিয়াল, দেন ইউ হ্যাভ অ্যান এন টাইপ মেটেরিয়াল। বাট দ্য রিয়েলিটি হচ্ছে যে ইটস এবং তুমি এটাকে জয়েন করে ইউ মেক এ পিএন জাংশন। দিস ইজ দ্য ইউজুয়াল কনসেপ্ট দ্যাট স্টুডেন্টস হ্যাভ, বাট এই কনসেপ্টটা ঠিক না। পিএন জাংশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউ নিড আ সিঙ্গেল টাইপ অফ মেটেরিয়াল, আইদার পি টাইপ অথবা এন টাইপ টু স্টার্ট উইথ। সো স্টার্টিং মেটেরিয়াল কিন্তু একটা, not two. Okay, so what you do is you start with either a p type অথবা একটা n type material নিয়ে তুমি শুরু করতে পারো, no? Like for example, আমি excuse me 1 minute. So to be either you can start with a p type material or you can start with an n type material. এরপর তোমাকে যেটা করতে হবে যে you need to do doping, তোমাকে সেটাকে ডোপ করতে হবে। So if you start with a p type material, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে you do n doping, আর যদি n type material নিয়ে শুরু করো তাহলে you have to do p doping. Okay, so এটা হচ্ছে কনসেপ্ট। Now give me 1 second. ট্যাবটা একটু ওপেন করি। ওকে, ওকে, নাও ইট ওয়ার্কস। তো বেসিক্যালি তুমি যেটা করবা সেটা হচ্ছে যে স্টার্ট উইথ আ পি টাইপ মেটেরিয়াল, এবং পি টাইপ মেটেরিয়াল থাকতে তুমি যদি পিএন জাংশন বানাতে চাও তাহলে একটা রিজনকে হচ্ছে তুমি এন ডোপ করবা। So you do n doping, so this makes a PN junction. অথবা what you can do is you can start with an n type material, তারপর তুমি সেটাকে you can do p doping, and then also you have a PN junction. So PN junction is starting material, you just need one material. So যেটা নিবা সেটার অপোজিট মেটেরিয়াল দিয়ে এটাকে বা অপোজিট impurities দিয়ে এটাকে ডোপ করতে হবে। So that is the concept of a PN junction. So now let's move on to the next one. এখন এখানে হচ্ছে আমরা ডোপিং প্রোফাইল যদি দেখি কি for a PN junction, তাহলে let's see. So এটা হচ্ছে গিয়ে this is the p side, this is the n side, right? মাঝখানে হচ্ছে গিয়ে জাংশন। আমার p সাইডে I have এটা যদি আমি প্লট করি, x অ্যাক্সিসে হচ্ছে গিয়ে ডিসটেন্স আর y অ্যাক্সিসে হচ্ছে গিয়ে নেট নাম্বার অফ ক্যারিয়ার্স। তো সেটাকে আমি বললাম হচ্ছে nd মাইনাস na, রাইট? সো এটা যেহেতু হেভিলি ডোপড, রাইট, অন দিস সাইড, মানে এটা p সাইডে হচ্ছে নাম্বার অফ হোলস হচ্ছে মাচ হায়ার, right? So we start with nd minus na negative,
তাহলে nd minus n নেগেটিভ, এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম। তারপরে হচ্ছে দিস ইজ হাউ দ্য ক্যারিয়ার প্রোফাইল চেঞ্জেস। ঠিক আছে, সো ক্যারিয়ার প্রোফাইলটা চেঞ্জ হচ্ছে এইভাবে। অ্যাট দ্য জাংশন এই পয়েন্টে এসে তোমার নেট চার্জ শুড বি 0, মানে অ্যাকসেপ্টর এন্ড ডোনারের কনসেন্ট্রেশন হচ্ছে ইকুয়াল, সো দিস বিকামস ইকুয়াল। তারপর তুমি যখন এন সাইডে চলে যাবা বা তখন তোমার nd minus na should be greater than 0, তার কারণ হচ্ছে গিয়ে এন সাইডে তোমার ডোনারের কনসেন্ট্রেশন is much higher compared to the acceptor concentration, so this is positive and it remains fixed. So এই যে ছবিটা আমরা এখন দেখলাম, এটা হচ্ছে কি একটা পিএন জাংশনের, এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার প্রোফাইল। দিস ইজ দ্য ক্যারিয়ার প্রোফাইল। তো আইডিয়াল কেসে সে this is a step function, but practical case হচ্ছে যে it goes like this, এটা perfectly step function হয় না। আচ্ছা, কেন হয় না সেটা একটা পরে আমরা দেখব। তো এই ধরনের প্রোফাইল যখন তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে this is a step junction profile। আরেকটা হতে পারে যে কনসেন্ট্রেশন যদি এরকম স্টেপ ফাংশন হিসেবে না ভ্যারি করে, কাইন্ড অফ এক্সপোনেনশিয়ালি ভ্যারি করে, যে তুমি পি সাইড থেকে শুরু করলা, this for example, well this is p, this is n। এখন আমরা সবসময় নেট কনসেন্ট্রেশনটা নিব, কারণ এখানে আমার অ্যাকসেপ্টর রো আছে, আমার এখানে ডোনারও আছে, দুইটাই আছে। সো নেট কনসেন্ট্রেশন কে আমি ধরলাম হচ্ছে nd minus na। তুমি na minus nd ও করতে পারো, তাহলে গ্রাফটা উল্টা, মানে এটা রিফ্লেকশন আসবে, দ্যাটস ফাইন। বাট আমি নেট কনসেন্ট্রেশন আমি ধরলাম দিস ইজ nd minus na। এখন অবভিয়াসলি পি সাইডে nd minus na হচ্ছে নেগেটিভ, বিকজ তোমার the number of accepted concentration হচ্ছে less compared to the donor concentration। So তারপরে হচ্ছে এই প্রোফাইলটা এইভাবে যাচ্ছে। at the junction the acceptor and donor concentrations are equal। আবার যখন n সাইডে যাব তখন donor concentration becomes larger, তাহলে nd minus na becomes greater than 0, তারপরে it continues to increase from the junction and then saturates, so it's kind of like exponentially একটা ট্রেন্ড আছে। এটাকে আমরা বলি হচ্ছে this is a linearly graded junction। linearly graded junction মানে more or less একটা linear flow, যদিও এটা it doesn't look linear but more or less linear একটা প্যাটার্ন সে ফলো করে, concentration versus distance x। distance x টা কি, এটা যদি x equals to 0 হয় and this is x equals to x, so এই x equals to 0 থেকে x equals to x যদি তুমি মুভ করো, this is what you get। so এই দুই ধরনের জাংশনস আছে, একটা হচ্ছে যেটা দেখালাম স্টেপ জাংশন, this is the step junction and this is the linearly graded junction। is it clear? বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? জি স্যার। আচ্ছা, সো হ্যাঁ বলো। স্যার উপরের যে গ্রাফটা, এটা একটু কষ্ট করে আবার বলতে পারবেন যে এই যে এটা কি বোঝাচ্ছে? ও জি এটা। আচ্ছা, হ্যাঁ শিওর। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে p, রাইট? দিস ইজ n, রাইট? জি এটা স্যার। একটা পিএন জাংশন, মাঝখানে হচ্ছে জাংশন। আচ্ছা, এখন তোমার আমি এটা ডোপিং প্রোফাইলটা ড্র করব। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে x। আচ্ছা, তুমি তাহলে এট 0 পয়েন্টে যদি যাও, তাহলে এখানে একটা ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে, রাইট? এখন ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা হচ্ছে কি, এটা যেহেতু পি সাইড, তাহলে এখানে তুমি এটাকে পি ডোপ করছো, তার মানে দিস ইজ অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, রাইট? জি স্যার। আচ্ছা, তো এখানে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন হচ্ছে হাই, এবং তুমি যেহেতু এটাকে এন ডোপও করছো, রাইট? এখানে সো তুমি যখন ডোপিংটা করবা, সে দিস ইজ your p টাইপ তুমি নিলা and you have done some n doping,
তাহলে এখানে ইউ হ্যাভ অ্যাকসেপ্টর, রাইট? এখানে ইউ হ্যাভ ডোনার কনসেন্ট্রেশন, রাইট? তো আমি ধরে নিলাম যে আমার ডোনার কনসেন্ট্রেশন হচ্ছে ইউনিফর্মলি ডোপড, রাইট? সো দিস ইজ ইউনিফর্মলি ডোপড। একটা মেটেরিয়াল তুমি নিলা, and this has a fixed donor concentration. Donor concentration is fixed, but accepted concentration ta kind of changes with the distance. তাহলে এটা হচ্ছে আমার donor concentration, this is fixed. এটা হচ্ছে আমার accepted concentration. Is it clear? বুঝে গেছে? স্যার অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশনটা ডিসটেন্সের সাথে চেঞ্জ হচ্ছে। Accepted concentration টা চেঞ্জ হচ্ছে with distance, হ্যাঁ, কারণ acceptor মানে p সাইডটা হচ্ছে গিয়ে তোমার নন ইউনিফর্মলি ডোপড, রাইট? আর তোমার এনটা হচ্ছে তুমি একটা ফিক্সড একটা ডোপিং প্রোফাইল, তার মানে হচ্ছে ফিক্সড কনসেন্ট্রেশন। বুঝে গেছে কি বললাম? স্যার এটা হচ্ছে মানে নন ইউনিফর্মলি ডোপ দেখে মানে আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে উইথ ডিসটেন্স। উইথ ডিস্টেন্স, রাইট? আর এনডিটা হচ্ছে ফিক্সড ইউনিফর্মলি ডোপড, রাইট? এই জন্য ডিস্টেন্সের সাথে ওর কোনো চেঞ্জ নাই, রাইট? অথবা তুমি এভাবে চিন্তা করো যে তোমার একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা ইউনিফর্মলি ডোপড। তাহলে আমি এখন এটা যদি প্রোফাইলটা আঁকি, এক্স, এক্স কি? এক্স হচ্ছে ধরো এখান থেকে দিস ইজ 0, দিস ইজ পয়েন্ট এক্স। তাহলে 0 থেকে এক্স এ যাচ্ছি, এন টাইপ, দিস ইজ ডোনার। এই কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, এখন মনে করো এটাকে আমি পি ডোপিং করলাম, সো দিস বিকামস পি। এখন ওয়ান্স আই মেক ইট পি ডোপিং, পি, এইখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা ডিস্টেন্সের সাথে চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? ইনিশিয়ালি আমার এটার কনসেন্ট্রেশন অনেক হাই, at x equals to 0, এখানে দিস ইজ ভেরি হাইলি ডোপড। আমি যত নিচের দিকে যাচ্ছি আমার অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন কমছে, তাহলে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন কমতেছে, রাইট? ইজন্ট ইট? জি স্যার। কমতেছে একটা সার্টেন পর্যায়ে, একটা সার্টেন ডিস্টেন্স পরে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন উইল বিকাম 0, ইজন্ট ইট? জি স্যার। এই পয়েন্টে কি হচ্ছে? এই পয়েন্টে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন becomes equal to the donor concentration, right? এই পয়েন্টে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন becomes equal to the donor concentration, দেখছো? জি স্যার। এটাই হচ্ছে কি আমার এটা কখন হয়? এটা হয় at the junction। তার মানে তোমার এখান থেকে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন হাই ছিল, আস্তে আস্তে কমছে, এখানে it becomes equal to the donor concentration, n equals to nd, তারপর এটা আবার ডিক্রিজ করছে। Is it clear? জি স্যার। সো এটা হচ্ছে এই গ্রাফটা। এখন এখানে লেখা কেন এনএ অর এনডি কেন লেখা? এনএ অর এনডি লেখা হচ্ছে কারণ তুমি এটাকে দুই ভাবেই দেখাতে পারো, এনএ হিসেবেও দেখাতে, মানে তোমার যদি পিএন জাংশন এভাবে আঁকো অথবা এনপি আঁকো, এনপি আঁকলে হবে ওটা এনডি আর এটা হয়ে যাবে এনএ। বুঝে গেছে? মানে এখানে পি এর জায়গায় এন আর এন এর জায়গায় পি, জাংশন মানে উল্টো ভাবে ভাবলে এন এর হ্যাঁ জায়গায় হবে এন আর হ্যাঁ, এন এর জায়গায় হবে। এক্স্যাক্টলি, এই জন্য এখানে লেখা আছে এনএ অর এনডি, তুমি যেভাবে জাংশনটা আঁকো সেটার উপর ডিপেন্ড করবে। ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছে? at the junction সবসময় তোমার concentration of তোমার acceptors and donors are equal at the junction. Is it clear? বুঝা গেছে এবার? জি স্যার। Okay, so এটা স্যার হচ্ছে আমার ওই লিনিয়ারলি গ্রেডেড জাংশন এই পার্টটুকু আমাকে আমি বুঝিনি স্যার। আচ্ছা, linearly graded junction। তাহলে linearly graded junction এ দেখো তোমার আর বেসিক্যালি ক্যারিয়ার প্রোফাইলটা এইভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো তাহলে এটা তো বুঝতে পারছো, এনডি মাইনাস এনএ। এই প্লটটা যেখানে করলাম, এই যে এই প্লটটা, এখানে শুধু এনএ আর এনডি ছিল, আমি নেট যে ডিফারেন্সটা বিটুইন এনএ এন্ড এনডি সেটা নেই। যখন আমি লিনিয়ারলি গ্রেডেড জাংশন বা স্টেপ জাংশন ড্র করছি,
তখন আমি এনডি মাইনাস এন এ কোয়ান্টিটিটা নিয়েছি। কেন এনডি মাইনাস এন এ নিলাম? এনডি মাইনাস এন এ নিলাম কারণ জাংশনে আমি জানি এনডি মাইনাস এন এ শুড বি ইকুয়াল টু 0। বুঝে গেছে? জি স্যার, স্যার মানে স্টেপ জাংশন আর লিনিয়ারলি গ্রেডেড জাংশন মানে এই দুটোর ইয়াটা কি, পার্থক্য কি? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে তোমার ক্যারিয়ার প্রোফাইল কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ ডিস্টেন্স, রাইট? that is what you mean by step junction and linearly graded junction. ঠিক আছে, তো তোমাদেরকে এঁকে দেখাই। আমি তো সেটাই বলছিলাম এতক্ষণ, দেখো। So this is your P, this is N. So this is P, this is N. এখন এটা হচ্ছে ND minus NA, এটা হচ্ছে X. Let me draw this. This is X, this is ND minus N. এখন এই পয়েন্টটা হচ্ছে X equals to 0. এখন আমাকে বলো যে P সাইডে ND minus NA কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। So it starts from here. আচ্ছা, এখন এখান থেকে স্টার্ট করলাম। এখান থেকে স্টার্ট করলাম, মনে করো যে মোর অর লেস আমার ডোপিং প্রোফাইলটা কনস্ট্যান্ট, ইউনিফর্ম, চেঞ্জ হচ্ছে না। তাহলে দিস ইজ মাই এনডি মাইনাস এনএ হুইচ ইজ নেগেটিভ, বাট এই ভ্যালুটা কনস্ট্যান্ট, এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তারপরে এট দ্য জাংশন হোয়াট ইজ এনডি মাইনাস এনএ? স্যার এটা আপনি আইডিয়াল কেস বলতেছেন না? হ্যাঁ, আইডিয়াল কেস বলছি, দেখো। সো এনডি মাইনাস এনএ কি জাংশনে কি হয়? 0। তাহলে এটা কনস্ট্যান্ট ছিল, জাংশনে এসে দিস বিকামস হোয়াট? 0, isn't it? জি স্যার। আচ্ছা, তারপরে এন সাইডে গেলে কি হচ্ছে? জাংশনে দিস এন সাইডে দিস বিকামস পজিটিভ, isn't it? জি স্যার। আচ্ছা, এখন দিস ইজ লাইক এ স্টেপ ফাংশন, isn't it? এটা আইডিয়াল কেসে। এখন প্র্যাকটিক্যাল কেসে সে এটা এত স্মুথলি যায় না, ইট গোজ সামথিং লাইক দিস। বুঝে গেছে? জি স্যার। এইটাকে বলে হচ্ছে স্টেপ জাংশন। বুঝে গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নুসাইবা, তোমার কি আর কোনো কোশ্চেন আছে স্টেপ জাংশন রিলেটেড? না স্যার, আমি আসলে ওই মানে দুইটা জাংশন মানে লিনিয়ার গ্রেডেড জাংশন তাহলে কখন ক্রিয়েট হচ্ছে আমি এটা বলতেছি আসলে? আগে স্টেপ জাংশনে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে লেটস গো টু দ্য লিনিয়ার জাংশন। আচ্ছা, লিনিয়ার জাংশনে দেখো কি হচ্ছে, লেটস টেক আ লুক। আমার এখানে ডোপিং প্রোফাইলটা আছে, এখন ইটস নট ফিক্সড, ইটস ডিক্রিজিং উইথ, দিস ইজ অলসো এনডি মাইনাস এনএ, এবং পি সাইডে এনডি মাইনাস এনএ হচ্ছে নেগেটিভ, এটা ডিস্টেন্সের সাথে ফল করছে, এই পয়েন্টে এসে এটা 0 হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু স্টেপ ফাংশন ফলো করছে না, এটা জাস্ট তোমার অলমোস্ট লিনিয়ারলি ডিক্রিজ করছে, রাইট? জি স্যার। তারপরে এট দ্য জাংশন এনডি ইজ ইকুয়াল টু এনএ, তার মানে এনডি মাইনাস এনএ ইজ 0, তারপরে এটা আবার ইনক্রিজ করে ইট বিকামস লাইক দিস। বুঝে গেছে? জি স্যার, তার মানে স্টেপ জাংশনে বেসিক্যালি হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট থাকে এনডি মাইনাস এন এ, কিন্তু লিনিয়ার গ্রেডেড জাংশনে হচ্ছে এনডি মাইনাস এন এ কমতে থাকে বা বাড়তে থাকে লিনিয়ারলি, তাই তো? দিস ইজ লিনিয়ারলি গ্রেডেড জাংশন। হ্যাঁ, এনডি মাইনাস এনএ ডিস্টেন্সের সাথে ভ্যারি করে। লিনিয়ারলি ভ্যারি করে, আচ্ছা। ঠিক আছে? জি স্যার, কমতেও বুঝছি। অলমোস্ট লিনিয়ারলি, এটা পারফেক্ট লিনিয়ার না, রাইট? সো দিস ইজ অলমোস্ট লিনিয়ার ট্রেন্ড। বুঝে গেছে? সো জি দিস স্যার। ইজ লিনিয়ারলি গ্রেডেড জাংশন। এখন তুমি কোনটা ইউজ করবা? নরমালি আমরা যখন পিএন জাংশন ইউজ করি, মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ স্টেপ জাংশন। লিনিয়ারলি গ্রেডেড জাংশন স্পেশাল কিছু কেসেস, স্পেশাল কিছু ডিভাইস ইউজ করা হয়।
এখন তুমি কিভাবে বানাবা, কোনটা মানে কিভাবে তৈরি করবে স্টেপ জাংশন, লিনিয়ার গ্রেডেড জাংশন, সেটা ডিপেন্ড করবে তুমি যখন পিএন জাংশনটা তৈরি করছো তখন তোমার কন্ডিশনস গুলা কি। তুমি যখন একটা ডোপিং করবা, তোমার টেম্পারেচার কি ছিল, প্রেসার কি ছিল, সেগুলোর উপর ডিপেন্ড করবে তোমার জাংশনটা স্টেপ জাংশন হবে কিনা, লিনিয়ারলি গ্রেডেড জাংশন হবে। ফোর্থ ইয়ারে তোমরা যখন সেমিকন্ডাক্টর টেকনোলজি বা ফ্যাব্রিকেশন কোর্সটা করবা, তখন সেখানে তোমরা পড়বা যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়। বাট পিএন জাংশন তৈরি করার টেকনিক্স হচ্ছে এগুলা: ডিফিউশন, আয়ন ইমপ্লান্টেশন, আর এপিটেক্সিয়াল ডিপোজিশন। এই টেকনিক্স গুলাতে ইউ ক্যান ভ্যারি দ্য কন্ডিশনস অফ টেম্পারেচার এন্ড প্রেসার, এবং সেটার উপরে ডিপেন্ড করে ইউ ক্যান আইদার ক্রিয়েট আ স্টেপ জাংশন অর আ লিনিয়ারলি গ্রেডেড জাংশন। বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা লিনিয়ারলি গ্রেডেড জাংশন ইউজ করি। ক্লিয়ার? স্যার, আচ্ছা আমাদের উপরে যে গ্রাফটা আঁকা আছে এন এ আর এন ডি দিয়ে, যেটা আর কি, এইটা কি লিনিয়ার গ্রেডেড জাংশনের জন্য এই গ্রাফটা, নাকি ও মানে লিনিয়ার আর স্টেপ জাংশন দুইটার জন্য একই গ্রাফ? না, এটা জাস্ট একটা জেনারেল কেস দেখানো হয়েছে। ইউ ক্যান, এটাকে তুমি ফাংশনটা দেখো, ইউ ক্যান কনসিডার দিস। এটা কিন্তু তোমার হচ্ছে আইদার এন এ অর এন ডি, রাইট? আর এটার সাথে এটা ডিফারেন্সটা কি? দিস ইজ ইকুয়াল টু এন ডি মাইনাস এন এ, রাইট? জি স্যার। ঠিক আছে, এখানে আমি নেট চেঞ্জটা নিছি, বাট এনিওয়ে তুমি যদি প্রোফাইলটা দেখো, এন ডিটা তো কনস্ট্যান্ট, ইজন্ট ইট? জি স্যার। আর এন এ মাইনাস এন ডিটা, সরি, এন এ অর টা হচ্ছে গিয়ে তোমার এই যে জাংশন যেটা, সেটা এইভাবে ফল করছে। এখন এই জাংশনটা তোমার লিনিয়ারলি গ্রেডেড নাকি স্টেপ জাংশন, সেটা দেখার জন্য তোমাকে বেসিক্যালি এই প্লট গুলা করতে হবে। ইউ নিড টু প্লট এনডি মাইনাস এন এ ভার্সেস এক্স। এখানে হচ্ছে এনডি মাইনাস এন এ করেন, এটা জাস্ট হচ্ছে এন এ আর এনডি করছে। এরকম যদি হয় যে তোমার এন এ মাইনাস এনডি ইজ এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট, এবং এটা এভাবে প্রোফাইলটা ভ্যারি করছে লাইক দিস, দেন দিস ইজ আ স্টেপ জাংশন। আর তুমি যদি এন এ মাইনাস এনডি প্লট করার পরে তোমার এরকম প্রোফাইল আসে, তার মানে দিস ইজ আ লিনিয়ারলি গ্রেডেড জাংশন। সো তোমার স্টেপ জাংশন নাকি লিনিয়ার গ্রেডেড জাংশন, সেটা বোঝার জন্য ইউ নিড টু প্লট এন এ মাইনাস এনডি ভার্সেস এক্স, অথবা এনডি মাইনাস এন এ। সরি, বুঝা গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, সো সবসময় জাংশনে দুইটা কনসেন্ট্রেশন ইকুয়াল হবে। তুমি দেখবা যে তোমার এনডি মাইনাস এন এর প্রোফাইলটা কিভাবে ভ্যারি করছে। এখন এটা দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে তোমার যেহেতু এনডি হচ্ছে কনস্ট্যান্ট, দিস ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, আর দিস ইজ ইয়োর এন এ মাইনাস দিস ইজ এন এ, দিস ইজ এনডি। তো তুমি যদি প্লট করো এনডি মাইনাস এন এ, ইট শুড বি লাইক দিস। ঠিক আছে, আমরা এক্সাক্ট ভ্যালু গুলো জানি না, বাট প্লট করলে এরকম আসবে। সো দিস ইজ a linearly graded junction. এখানে কোনো স্টেপ ফাংশন নাই। বুঝা গেছে? ইজ দিস ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে একটা পিএন জাংশনের এন এন্ড পি ডায়াগ্রাম। সো এন এন্ড পি ডায়াগ্রামে তোমার হচ্ছে কন্ডাকশন এন সাইডে হচ্ছে ফার্মি লেভেলটা ক্লোজ টু দ্য কন্ডাকশন ব্যান্ড, পি সাইডে দ্য ফার্মি লেভেল ইজ ক্লোজ টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। এবং আমরা পরে দেখবো যে হাউ টু ড্র দ্য ব্যান্ড ডায়াগ্রাম অফ আ পিএন জাংশন। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, বেসিক্যালি তুমি যখন একটা সেম মেটেরিয়াল ফর্ম করছো, ইউ আর মেকিং এ পিএন জাংশন। একটা পিএন জাংশন ডিভাইসে ইউ ক্যান নট হ্যাভ টু ফার্মি লেভেলস, রাইট? এখানে কোয়াজি কনসেপ্ট আসছে না। না, বেসিক্যালি তোমার সিস্টেমটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে পিএন জাংশন, ইউ নিড টু কনসিডার আ সিঙ্গেল ফার্মি লেভেল। সিঙ্গেল ফার্মি লেভেল যদি হয়, তাহলে এই দুইটাকে এক করতে হবে। এক করার জন্য ইউ নিড টু চেঞ্জ দ্য ব্যান্ড অ্যালাইনমেন্টস। এই জন্য দেখা যায় যে পিএন জাংশনের বাউন্ডারিতে, সরি,
এটা যদি পিএন জাংশনের this is the junction হয়, this is your EC, this is your EV, this is EC, this is EV, এটাও হচ্ছে তোমার EC, this is EV, let's say. So এখানে একটা ফার্মি লেভেল, এখানে একটা ফার্মি লেভেল. So this is N type, this is P type. তোমার এখন when you join this together, you form a junction. তখন এই দুইটা ফার্মি লেভেল শুড বি কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস করতে হলে আমাকে এই পুরো জিনিসটাকে শিফট করতে হবে টু অ্যালাইন দ্য ফার্মি লেভেল সো দ্যাট দ্য হোল সিস্টেম হ্যাজ অনলি ওয়ান সিঙ্গেল ফার্মি লেভেল। সো সেটা আমরা দেখবো যেটা সেটা কিভাবে ঘটে, যে হাউ টু ড্র দ্য ব্যান্ড ডায়াগ্রাম। এবং সেটা করতে গেলে তখন তোমার জিনিসটা দেখতে হবে সামথিং লাইক দিস। এটা হবে গিয়ে পিএন জাংশনের ব্যান্ড ডায়াগ্রাম if you want to align all the Fermi levels. তো সেটা আমরা পরে দেখবো। তোমরা এরকম একটা ডায়াগ্রাম দেখে আসছো না, ব্যান্ড ডায়াগ্রাম দেখছো সেকেন্ড ইয়ারে? জি স্যার, সলিড স্টেটে দেখছিলাম এরকম একটা। হ্যাঁ, সো এটা কিভাবে আসছে সেটা আমরা পরে দেখবো। বাট দিস ইজ দ্য সিনারিও। তুমি যখন একটা সিঙ্গেল সিস্টেম করবা, ইউ শুড হ্যাভ আ কন্টিনিউয়াস ফার্মি লেভেল। এবং কন্টিনিউয়াস ফার্মি লেভেল করতে গেলে তোমাকে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডকে বেন্ড করতে হবে at the junction under equilibrium condition. Okay. আচ্ছা, so working principle. Okay, give me 1 second. Okay. So আমরা পিএন জাংশনের ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি দেখি, ওয়ার্কিং প্রিন্সিপালটা বেসিক্যালি ভেরি সিম্পল। সিম্পল ইন এ সেন্স যে তোমার you need to understand the formation of the depletion region. So depletion region এর ফরমেশনটা তোমাকে জানতে হবে। অনেক ভাইভাতে জিজ্ঞেস করে যে পিএন জাংশন কিভাবে কাজ করে বা ডিপ্লেশন রিজন কি, ঠিক আছে? অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তুমি যদি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও তাহলে এটা মানে 90% চান্স যে তোমাকে এটা জিজ্ঞেস করবে যে হাউ দ্য পিএন জাংশন ওয়ার্কস। আচ্ছা, সো এটা হচ্ছে ধরো আমার এন টাইপ, দিস ইজ মাই পি টাইপ, রাইট? এখন এন টাইপে তোমার ইউ হ্যাভ donor ions, sorry. You have donor ions. Donor ions বলি আছে বলি তো this is n type, right? আর এখানে আছে হচ্ছে p type, কারণ এটা হচ্ছে acceptor ions. Is it clear? Yes, sir. এখানে হচ্ছে ফ্রি ক্যারিয়ার্স হচ্ছে ইলেকট্রনস, এখানে হচ্ছে গিয়ে ফ্রি ক্যারিয়ার্স হচ্ছে হোলস, মাইনরিটি ক্যারিয়ার্স আছে, let's not consider that. এখন ক্লোজ টু দ্য জাংশন, আমরা যদি এই যেটা হচ্ছে আমাদের জাংশনের কাছে you have a region যেখানে you have equal number of positive and negative ions. Is it clear? এখন এই যে ইলেকট্রনস গুলা, এই ফ্রি ইলেকট্রনস গুলা they want এদের কনসেন্ট্রেশন হচ্ছে এখানে হাই, ইলেকট্রন কনসেন্ট্রেশন ইজ হাই। এই সাইডে হচ্ছে হোল কনসেন্ট্রেশন ইজ হাই। তাহলে কি হবে? ডিফিউশন হবে না?
Electrons will diffuse from N to P. Our holes will diffuse from what? P to N. কি diffusion হবে কিনা বলো? জি স্যার হবে। Okay. আচ্ছা, we are ignoring the minority carriers. Now minority carriers এর সংখ্যা অনেক কম। So diffusion যখন হবে, so you have electrons moving this way, you have holes going this way, electrons going this way. The electrons and holes will recombine at this region. Recombine when net charge will become 0. এবং এই প্লাস আর মাইনাস যে আয়নস গুলো আছে, এই আয়নস গুলোর সংখ্যাও সেম। ওকে, সো কেন সেম? কারণ হচ্ছে আমরা দুই পাশে ইকুয়াল ডোপিং করছি। তোমার এখানে Na আর দিস ইজ sorry Nd, this is Na. The Na is equals to Nd, equally doped. তার মানে you create the depletion region equal width on both sides, এবং তোমার প্লাস এন্ড মাইনাস ক্যান্সেলস আউট, এবং ক্যারিয়ার্স গুলো যখন ডিফিউজ করবে থ্রু দিস রিজন, দে অলসো রিকম্বাইন এন্ড মেক দ্য চার্জেস 0. তখন এই একটা রিজন তৈরি হয়, there is no free চার্জ ক্যারিয়ার্স, কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার্স না, মানে কোনো ইলেকট্রনসও নাই, কোনো হোলসও নাই। এখন অনেকে বলে এখানে তো পজিটিভ আছে, নেগেটিভ আছে, আছে, আর these are fixed ions, these are not mobile charges. So এখানে কোনো ফ্রি মোবাইল চার্জ ক্যারিয়ার্স নাই যেগুলা মুভ করতে পারে, আয়ন্স গুলো মুভ করতে পারে না, ইলেকট্রনস এন্ড হোলস ক্যান মুভ। So there are no free mobile charge carriers in this region, এবং net charge in this region is 0. এজন্য এটাকে বলে হচ্ছে this is the depletion region. Depletion মানে হচ্ছে যে empty of what? Empty of free charge mobile charge carriers. কোনো মুভমেন্ট করতে পারে এরকম কোনো চার্জ ক্যারিয়ার্স এখানে নেই। ফিক্সড আয়ন্স আছে, but there are no free charge carriers. So এজন্য এটাকে বলে হচ্ছে depletion region. বুঝে গেছেন? Any question? এবং তোমার এখানে নেট ডিফিউশন কারেন্ট ইজ 0, এখানে বেসিক্যালি কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, সো দেয়ার ইজ নো লাইক, মানে আমি বাইরে থেকে দিচ্ছি না, সো এখানে ড্রিফট কারেন্ট শুড বি 0। বাট এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ওয়ান্স ইউ ক্রিয়েট দ্য ডিপ্লিশন রিজন, এটা হচ্ছে তোমার ডিপ্লিশন রিজন, দিস ইজ প্লাস, this is minus, তোমার এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, this is called the built-in electric field. এই built-in electric field কি করে দেখো, তোমার এইখানে you have electrons আর এইখানে you have holes, right? So holes এর সংখ্যা এখানে বেশি, because this is majority carriers, this is p type, this is n type. হোলস কি করবে, হোলস এদিকে যাওয়ার চেষ্টা করবে, বা এই ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়েছে, দিস উইল অপোজ দ্যাট। বুঝে গেছে? কারণ কি? কারণ হচ্ছে হোলস যেদিকে যেতে চাচ্ছে সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের অপোজিট, আবার ইলেকট্রনস এদিকে আসতে যাচ্ছে, this built-in electric field will actually block these electrons. So এই যে ক্যারিয়ারের যে মুভমেন্ট across the depletion region, a built-in electric field কিন্তু সেটাকে অপোজ করে। Do you understand? এভাবেও চিন্তা করতে পারো যে হোলস গুলা পি থেকে এনে যেতে যাচ্ছে, বাট এখানে পজিটিভ আয়ন্স বসে আছে, so this will actually repel the holes. আবার ইলেকট্রনস এন থেকে পি তে আসতে যাচ্ছে, you have negative ions sitting here, this will actually oppose the or repel the electrons. So এই যে electrons are holes, they are crossing the depletion region, এইটাকে প্রিভেন্ট করবে কে? এটাকে প্রিভেন্ট করবে হচ্ছে the built-in electric field, এটাকে অপোজ করবে। Do you understand? জি স্যার।
কিন্তু ইলেকট্রিক ফিল্ড আবার মাইনরিটি ক্যারিয়ার্স যারা, ধরো এখানে মাইনরিটি ক্যারিয়ার্স আছে হোলস, এখানে মাইনরিটি ক্যারিয়ার্স আছে ইলেকট্রনস, এদেরকে কিন্তু ফেভার করবে, বাট এদেরকে ফেভার করে এদের সংখ্যা তো ইকুয়াল, সো ইউ হ্যাভ ইকুয়াল নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার্স অন দ্য পি সাইড এন্ড দ্য এন সাইড। সো আলটিমেটলি যেটা হবে যে দ্য নেট ড্রিফট কারেন্ট শুড বি জিরো। তার মানে হচ্ছে তোমার অ্যাট ইকুইলিব্রিয়াম আমার ডিফিউশন কারেন্ট ইজ জিরো। কেন ডিফিউশন কারেন্ট জিরো? বিকজ হচ্ছে তোমার you form a depletion region. Depletion region the electrons and holes, when they want to diffuse to the depletion region, they cancel each other out, they recombine, and the net charge is zero basically. And once the depletion region is formed, একটা built-in electric field তৈরি হয়। এই built-in electric field যেটা করে সেটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স এর মুভমেন্ট কে অপোজ করে। মেজরিটি ক্যারিয়ারের মুভমেন্টের কারণেই তো ডিফিউশন কারেন্ট হচ্ছে। সো ইট বেসিক্যালি অপোজেস দ্য movement of majority carriers and it opposes the diffusion current. So the diffusion current becomes zero. আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেই কারণে কিছু ড্রিফট হচ্ছে, বা ড্রিফট হচ্ছে কারা? মাইনরিটি ক্যারিয়ার্স, বাট ওদের সংখ্যা যেহেতু ইকুয়াল, the net current is zero, so drift current is also zero. বুঝে গেছে মেকানিজম গুলা? জি স্যার। ডিফিউশন কারেন্ট জিরো হবে, এটা মনে রাখবা, বিকজ তোমার এই built-in electric field will actually oppose any majority carriers to move through the junction. Once you form the depletion region, majority carrier move করতেই পারবে না। এই যে এখানে যে হোলস দেখতে পাচ্ছ, এই হোলস ওদিকে যেতে পারবে না, এই ইলেকট্রনস এদিকে আসতেই পারবে, because the built-in electric field will actually oppose that. Minority carrier যাবে আসবে, কিন্তু ওদের সংখ্যা হচ্ছে কম, so they will, the drift current will cancel each other out. They are small in number and also equal in number. আচ্ছা, এখন এই কনসেপ্টটা যদি আমি এখন গ্রাফে ড্র করি, how is it going to look like? So এটা হচ্ছে একটা পিএন জাংশন। এই যেগুলা স্কোয়ার এরকম বক্স দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফিক্সড চার্জ, আর এখানে যেটা দেখতে পাচ্ছ সার্কেল, সেগুলো হচ্ছে গিয়ে মোবাইল চার্জেস। সো তুমি পিএন জাংশন তৈরি করলা, ফাইন ফাইন। অন দা এন সাইড তোমার ডোপিং কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে ND, isn't it? This is donor ND. আচ্ছা, এখন আমাকে বলো এন সাইডে মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কত? জাস্ট এন সাইডটা চিন্তা করো, জাস্ট এন সাইড। কমান এন সাইডে আমি বললাম নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডোনার্স, অ্যাজিউমিং 100% আয়োনাইজেশন। তাহলে এন সাইডে কিছু পি থাকবে না, মাইনরিটি ক্যারিয়ার্স থাকবে কি থাকবে না? থাকবে স্যার। তো সেটার কনসেন্ট্রেশন কি? কম স্যার, অনেক কম। কত কত কিভাবে বের করবে? N into P is equal to Ni square, right? তাহলে P should be Ni square divided by Nd, isn't it? জি স্যার। তাহলে this is the minority carrier concentration. So এটাকে P0 লিখতে পারো at equilibrium, that's fine. আচ্ছা, আবার যখন তুমি P সাইডে আসলা, P সাইডে হোলসেল কনসেন্ট্রেশন কি? Na, right? ওকে, কারণ অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন হচ্ছে Na। আচ্ছা, দেন হোয়াট? তোমার মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি? P সাইডে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে N0, so this is Ni square divided by Na. Is it clear? জি স্যার। এখন মাঝখানে রিজনটা, this region is going to form a depletion region. এই যে ফ্রি ক্যারিয়ার্স গুলো আছে, ফ্রি ক্যারিয়ার্স গুলো হচ্ছে সার্কেল গুলা, they are going to cancel each other out. Okay, cancel each other out. তাহলে মাঝখানের এই রিজনটাতে আমি যদি চিন্তা করি,
the net charge over here should be 0, isn't it? So মাঝখানে net charge 0 হবে, তাহলে এখন যদি আমি মানে after the depletion region is formed, এটা হচ্ছে depletion region form হওয়ার আগে, বা depletion region যখন form করলো তখন কি হবে, মাঝখানের ইয়েতে রিজনটাতে depletion region you have net charge equals to 0, তাহলে এখানে কোনো চার্জ থাকবে না। So what you have is something like this, যে তোমার n, এটা হচ্ছে n সাইডে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন অন দ্য p সাইড, এটা হচ্ছে n সাইডে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন p, আবার p সাইডে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন p। মাঝখানে এই দুটাকে জাস্ট একটু আলাদা করে দেখানো হয়েছে বোঝানোর জন্য, বাট অ্যাকচুয়ালি এখানে দে উইল ওভারল্যাপ, রাইট? বাট জাস্ট দেখার সুবিধার্থে এটাকে আলাদা, কারণ ব্লু এর উপরে রেড বোঝা যাবে না, বাট আলাদা করে দেখানোর জন্য এভাবে দেখানো হয়েছে, অ্যাজিউমিং দে হ্যাভ ইকুয়াল কনসেন্ট্রেশন। সো দিস ইজ দ্য আইডিয়াল carrier profile of a PN junction, ideal case. তোমাকে বুঝতে পারছো? ইজ দিস ক্লিয়ার, নাকি আবার আঁকতে হবে ছবিটি? No, sir. Got it, sir. স্যার হ্যাঁ বলো। মাঝখানের ফিগারটা মানে একবারেই যে কমে গেল, এটা কিভাবে বলবো? মানে বুঝতে পারছি যে চার্জ দুটো মিলে একদম 0 হয়ে যাবে, নেট চার্জ। স্যার পুরো ফিগার মানে মাঝখানেরটা নিচেরটা, এই দুটোর মধ্যে পার্থক্য? নিচেরটা হচ্ছে গিয়ে আমার পি এর কনসেন্ট্রেশন দেখাচ্ছে, রাইট? আর উপরেরটা দেখাচ্ছে হচ্ছে এন এর কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটাকে জাস্ট একটু আলাদা করে আঁকা হয়েছে স্যার, জাস্ট এটা বোঝানোর জন্য যে এই দুইটা কনসেন্ট্রেশন, দুইটা আলাদা কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইজ দিস ক্লিয়ার? আর স্যার এই যে উপরের ফিগারটা, বলো। হ্যাঁ বলো, উপরে Figure. ফিগারে। হ্যাঁ বলো। স্যার এখানে 3টা ফিগার না পর এন টাইপ পি টাইপ, তারপর হচ্ছে এন ইকুয়াল এন ডি, তারপর হচ্ছে লন এন আর লন পি। এখন স্যার মাঝখানটা আর নিচেরটা, এই দুটোর মধ্যে কি পার্থক্য? মানে তুমি বলছো যে এটা আর এটা? না স্যার, এই পুরা ফিগারটা আর এটার উপরে, হ্যাঁ এটা। ও আচ্ছা, এটা জাস্ট তোমার, এটা লন নেয় না, এটা জাস্ট তোমার হচ্ছে এখানে দিস ইজ এট দ্য ভেরি মোমেন্ট যে জাংশন ইজ, মানে তুমি পিএন জাংশন জাস্ট তৈরি করছো, ইউর ডিপ্লিশন রিজন ইজ নট ফর্মড। এরপরে যখন ডিপ্লিশন রিজন ফর্ম করছে, তাহলে এই জায়গাটায় নেট চার্জ হয়ে যাবে 0, বুঝে গেছে? আর এটাই আমি এখানে দেখাইছি যে এখানে বেসিক্যালি কোনো চার্জ নেই। মানে ওখানে হচ্ছে ডিপ্রেশন রিজন ফর্ম, মানে ওভাবে ফর্ম করে না, নিচে হচ্ছে ফর্ম করছে, এরপর জিনিসটা এভাবে চেঞ্জ হচ্ছে। রাইট। তবে স্যার নিচে মানে এন আর পি, এখানে তো ডিপ্রেশন একদম 0 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এনটা একটু উপরে, পিটা একটু নিচে। হ্যাঁ সেটাই তো আমি বললাম যে এনটা একটু মানে আলাদা এটা করে জাস্ট আলাদা করে এভাবে দেখানো হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে দুইটা আলাদা ক্যারিয়ার এখানে আছে, রাইট? বাট অ্যাকচুয়ালি দিস বিকামস ইকুয়াল, ঠিক আছে? এখন আমি যদি ছবিটা এভাবে আঁকতাম, তাই না, এটার সাথে ওভারল্যাপ করে, রাইট, দেন ইট উইল বি ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, তাই না? এই জন্য একটু সেপারেট করে এটাকে এভাবে দেখানো হচ্ছে, দিস ইজ হাউ ইটস ডান, ঠিক আছে? তুমি যদি হ্যাঁ বলো। স্যার আমি ওই আগের ছবিটা একটু দেখি। আচ্ছা আমি ড্র করছি এটা। PN junction. The carriers. This is. So this is your N type. This is B. তাহলে আমার N টাইপে এই সাইডে ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে N। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। পি সাইডে N এর একটা কনসেন্ট্রেশন আছে না?
জি স্যার। সেটা কি মাইনরিটি ক্যারিয়ার, রাইট? জি স্যার। So this is NA, this is N. Clear? জি স্যার। আচ্ছা, এখন let's draw this. এখন N সাইডে you have minority carrier P, তাই না? জি স্যার। আর এইখানে you have majority carrier NA, isn't it? ঠিক আছে, সরি এটা okay, so এটা তো N টা this should be N দিয়ে this is it clear? জি স্যার। এটা হচ্ছে just when you form the PN junction. So এখানে P side এ N আছে, N side এ P আছে. This is total concentration. This is how you have. এখন আমি যখন এটা ফর্ম করলাম, you have some depletion region. তাহলে depletion region এ কি হবে? Depletion region এ there are no free carriers. Isn't it? জি স্যার। তাহলে no free carriers যদি থাকে, let me draw this curve again. এখানে this is constant. এই মাঝখানে কোনো ক্যারিয়ার্স নাই। এটা হচ্ছে আমার NB, this is my N. Sorry, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার P টাইপ ক্যারিয়ার, this is এটা হচ্ছে একদম আইডিয়াল কেস। Is it clear? জি স্যার। So এখানে বেসিক্যালি your net number of carriers is 0. আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি যেটা হয়, প্র্যাকটিক্যালি this is not like this. এটা এইভাবে ডিক্রিজ করে, there is some profile. এটা তো আমার ডিসটেন্স, this is the net charge. So net charge এইভাবে চেঞ্জ। So this is the actual doping profile of a PN junction. বুঝা গেছে? জি স্যার। So this is what I have. আচ্ছা, তারপরে is it clear? এখন জি স্যার। so এই ছবিটাই আমি আঁকছি। এখানে জাস্ট এই গ্যাপটাকে একটু বেশি দেখানো হয়েছে, জাস্ট মানে বোঝানোর জন্য যে তোমার এখানে দুই ধরনের ক্যারিয়ার আছে, দ্যাটস ইট, আর কিছুই না। প্র্যাকটিক্যালি দিস শুড বি দ্য সেম। যদি তোমার ইকুয়াল গ্রুপিং হয়, দেন দিস শুড বি দ্য সেম। এন্ড অ্যাকচুয়ালি এটা হচ্ছে আইডিয়াল কেস, মাঝখানে কোনো চার্জ নাই, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভ্যারিজ লাইক দিস। দ্যাটস অ্যাকচুয়াল ক্যারিয়ার। এটা হচ্ছে ডিপ্লিশন রিজন, আর এই দুইটা রিজন N আর P রিজনকে বলা হচ্ছে গিয়ে বাল্ক রিজন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি যে স্টেপ ফাংশনটা ইউজ করছি, এই স্টেপ ফাংশনটা মানে আইডিয়াল কেসটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন। ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন অ্যাজিউম করে নেয় যে জাংশনের মধ্যে যখন as soon as the depletion region is formed, the charge immediately in the depletion region becomes 0, but practically সেটা হয় না। তার কারণ হচ্ছে ডিপ্লিশন রিজন তুমি যখন ফর্ম করলা, এই চার্জ ক্যারিয়ার্স গুলো রিকম্বাইন করার জন্য তো তোমাকে কিছু টাইম দিতে হবে, তাই না? এই electrons and holes will recombine and cancel each other out so that the net number of free carriers is 0. ওরা রিকম্বাইন করার জন্য need some time. ইমিডিয়েটলি তোমার চার্জটা 0 হয় না, বাট আমরা ডিপ্লেশন এজন্য এরকম একটা প্রোফাইল আসতেছে। ইউ আর গেটিং আ প্রোফাইল লাইক দিস, এটা আস্তে আস্তে 0 দিকে চলে যায়। বাট আমরা অ্যাজিউম করে নিই যেটা অ্যাব্রাপ্টলি যায়
এবং এই অ্যাজাম্পশনটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য দিস ইজ ফাইন। এটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন। সো ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন অ্যাজিউম করে যে উইদিন দ্য ডিপ্লিশন রিজন the charge abruptly becomes 0 এক। আর 2 নাম্বার এ হচ্ছে outside the depletion region the charge is constant, so this is constant। এটা হচ্ছে ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এই ছবিটাকে একটু যদি অন্যভাবে আঁকি যে this is the depletion region that is formed। আমরা শুধু ডিপ্লিশন রিজনটা এখন দেখব, জাস্ট দ্য ডিপ্লিশন। ফরগেট অ্যাবাউট দিস কার্ভ, এটা অলরেডি আমরা স্টাডি করে আসছি, সো লেটস ফরগেট দিস। এটা দেখো, নিচের ছবিটা দেখো। নিচের ছবিতে এখানে ফিক্সড অ্যামাউন্ট অফ চার্জ আছে না? আছে। আমার যদি নাম্বার অফ ডোনার্স হয় ND, these are donors, প্রত্যেকটা ডোনারের চার্জ যদি হয় প্লাস কিউ, তাহলে শুধু এই পোর্শনটা ডিপ্লিশন রিজনের এন সাইডটা, এটা এন এটা পি, ডিপ্লিশন রিজনের এন সাইডে টোটাল চার্জ কত? কিউ ইন্টু এনডি, জি স্যার। তাই না? জি স্যার। আমার যদি অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন হয় NA আর হচ্ছে একটা অ্যাকসেপ্টরের চার্জ হচ্ছে তোমার কিউ, তাহলে এই পাশে টোটাল চার্জ হচ্ছে কত? কিউ ইন্টু NA, তাই না? Yes, sir. কিন্তু এটা কি নেগেটিভ চার্জ না? এটা নেগেটিভ এনেরটা। আচ্ছা, হ্যাঁ, পি এরটা নেগেটিভ, এন এরটা নেগেটিভ না। পি সাইডে আমার ডোনার আছে, ডোনারের চার্জ হচ্ছে পজিটিভ, সরি এন সাইডে আমার ডোনার আছে, ডোনারের চার্জ হচ্ছে পজিটিভ, আর পি সাইডে অ্যাকসেপ্টর আছে, অ্যাকসেপ্টরের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি এখন এই ছবিটা ড্র করি যে এটা হচ্ছে আমার টোটাল চার্জ, এটা হচ্ছে আমার ডিসটেন্স, তাহলে আমি এন সাইডে একটা ফিক্সড পজিটিভ চার্জ পাচ্ছি ডিউ টু দ্য ডোনার্স, যেটাকে আমি বললাম হচ্ছে কিউএনডি, আর এটা হচ্ছে এন সাইডে, আর পি সাইডে আমি পাচ্ছি একটা ফিক্সড নেগেটিভ চার্জ, যেটাকে আমি বলছি হচ্ছে কিউ ইন্টু এন। বুঝে গেছে? Yes, sir. আর এটা কি, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে width of the depletion region on the n side, এটাকে আমি বললাম xn। এটা হচ্ছে width of the depletion region on the p side, which is xp. Is it clear? Yes, sir. Sir. বলুন। Question? এটা বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এখন ডিপ্লিশন রিজনের বাইরে কি? ডিপ্লিশন রিজনের বাইরে তোমার নাম্বার অফ ডোনার্স আর নাম্বার অফ ফ্রি ক্যারিয়ার্স দে আর ইকুয়াল। তাহলে এই প্লাস চার্জ মাইনাস চার্জ, প্লাস চার্জ মাইনাস চার্জ, প্লাস চার্জ মাইনাস চার্জ, দে ক্যান্সেল ইচ আদার আউট। ডিপ্লিশন রিজনের বাইরে নেট চার্জ ইজ হোয়াট? Zero. Zero. তাহলে ডিপ্লিশন রিজনের বাইরে নেট চার্জ হচ্ছে 0। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে আমি বললাম কিউএনডি আর এটা হচ্ছে কিউএনএ, যদি ডিপ্লিশন রিজন এন সাইড আর পি সাইড এদের উইথ যদি সমান হয়, রাইট, তাহলে তো এই দুইটা ট্রায়াঙ্গেল বা এই দুইটা স্কোয়ার হচ্ছে ইকুয়াল হবে, তাই না? Yes, sir. Yes, sir. মানে দিস উইল বিকাম আ স্কোয়ার। এটা হচ্ছে কিউএনডি, দিস ইজ কিউএন, রাইট? এখন তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো না যে তোমার যদি নন ইউনিফর্মলি ডোপড হয় তাহলে কিন্তু পিএন জাংশনের উইথ কিন্তু
ইকুয়াল হবে না, এন সাইডে একরকম পি সাইডে একরকম। এটা পড়ছো নাকি পড়ো? I believe yes, sir. রাইট? সেরকম যদি হয় তখন কি হচ্ছে দেখো, মানে ধরো কোনো একটা কারণে এটা হতে পারে অনেকগুলো কারণে, এটা বায়াসিং এর জন্য হতে পারে, ডোপিং কনসেন্ট্রেশন ডিফারেন্ট হলে এটা হতে পারে। তো ডোপিং কনসেন্ট্রেশন যে সাইডে তোমার হচ্ছে ডোপিং বেশি হবে সেই সাইডে উইথ অফ দ্য ডিপ্লিশন রিজন কম হবে। এটা পরে আমরা দেখব কিভাবে। বা ডিপ্লিশন রিজনের উইথ যদি ডিফারেন্ট হয়, ধরো এক্সএন তোমার খুবই ছোট, এক্সপি অনেক বড়, তাহলে দিস ইজ এক্সএন, এটুক হচ্ছে এক্সএন, আর এত বড় রিজন হচ্ছে গিয়ে তোমার এক্সপি। তাহলে এটা হচ্ছে তোমার কিউ ইন্টু এনডি, তখন এটা হবে তোমার কিউ ইন্টু এন। আলটিমেটলি যেটা হয়, এই দুইটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে গিয়ে এখানে হচ্ছে উইথ কম কিন্তু এখানে চার্জ বেশি থাকে, আবার এখানে হচ্ছে গিয়ে তোমার উইথ বেশি চার্জ কম থাকবে। আলটিমেটলি যেটা হবে, the area under the graph of both these regions will be equal at equilibrium. তখন যেটা হবে যে তোমার again net charge will be zero. আমরা একটু পরে এটার এক্সাম্পল দেখব, আমি জাস্ট এখানে একটু বলে রাখি যে এই কেসে xn সমান xp, so you have this is equal to this, but practically আমরা যেটা করি সেটা হচ্ছে we consider the area under the graph. এই দুইটা এরিয়া যদি ইকুয়াল হয়, এইটা এন্ড এইটা, তাহলে আমরা কনসিডার করি যে দিস ইজ ইন ইকুইলিব্রিয়াম এন্ড দ্য নেট চার্জ ইজ জিরো। বুঝে গেছেন? Yes, sir. ওকে, সো এটা তো আমরা বললাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নেট ডিফিউশন কারেন্ট জিরো ফর হোলস, ফর ইলেকট্রনিক্স, সো নেট কারেন্ট ইজ জিরো। আচ্ছা, এখানে পিএন জাংশনের অপারেশনস আছে, I'm not gonna go into this. এখানে একটা জিনিস শুধু দেখাই which is important. ডিপ্লিশন রিজনটা ড্র করা হয়েছে এখানে, এটা হচ্ছে পি সাইড। পি সাইডে আমার হচ্ছে অ্যাকসেপ্টর চার্জ কি নেগেটিভ, তার মানে দিস ইজ কিউ ইনটু এন এ, আর এটা হচ্ছে এন সাইড, দিস ইজ কিউ ইনটু এন বি। আগের ছবিটাই আঁকলাম, বাট এন আর পি টাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিচ্ছি সাইড, তাহলে ইন্টারচেঞ্জ করে দিলে দিস ইজ হোয়াট উই হ্যাভ। ইজ ইট ক্লিয়ার? Yes. আচ্ছা, এখন তুমি যদি চার্জ ভার্সেস ডিস্টেন্স এটা যদি তুমি জানো, আমরা শুধু ডিপ্লিশন রিজনটা ফোকাস করি, you can also find out the electric field across this. ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো যেটা কিভাবে বের করে। এটার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে পয়সনস ইকুয়েশন। সো পয়সনস ইকুয়েশন দিয়ে তুমি বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ উইথ ডিস্টেন্স সেটা তুমি বের করতে পারো বেসড অন দ্যাট। ঠিক আছে, সো সেই জিনিসটার ইকুয়েশনটা আমরা পরে দেখবো, বাট বেসিক্যালি তোমার যেটা হয় যে this is the charge profile. Once you know the charge profile, you can actually calculate the electric field. Okay, so এটা আমাদের পরে একটা ইয়ে আছে যে once you know the charge, this is the charge density থেকে তুমি আসলে electric field বের করতে পারো। So you can find out the electric field profile. So electric field প্রোফাইলটা কি বেসিক্যালি দেখো, আমরা একটু পরে এই কোশ্চেনটাতে আসবো। এবং যে once you know the charge density, ঠিক, তোমার ইলেকট্রিক ফিল্ডের তুমি যদি এটা তোমার ইলেকট্রিক ফিল্ড, সো ইউ নো দ্য ইলেকট্রিক ফিল্ড, তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেটিভ নাও d/dx, you are going to get the charge. ঠিক আছে, আমরা একটু পরে দেখবো কিভাবে আসে। তার মানে এমন একটা কোয়ান্টিটি যেটাকে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি তার ডেরিভেটিভ নাও,
তাহলে সেটা একটা চার্জ তোমাকে দিবে। এখন আসলে লেটস কাম ব্যাক টু দিস ডায়াগ্রাম। এই চার্জ প্রোফাইলটা দেখো, এটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট কিনা বল, জি স্যার, কনস্ট্যান্ট। উইথ ডিস্টেন্স, রাইট? ফিক্সড। এখন আই ওয়ান্ট এ কোয়ান্টিটি, আমি একটা কোয়ান্টিটি চাচ্ছি, যে কোয়ান্টিটিটা হচ্ছে যে ডি বাই ডিএক্স অফ সামথিং ইজ এ কনস্ট্যান্ট, isn't it? তাহলে কোন জিনিসের ডেরিভেটিভ কনস্ট্যান্ট হয়? a linear function, isn't it? d by dx of 2x is equals to what? একটা লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ কনস্ট্যান্ট হয় না? জি স্যার। আমাদের যেহেতু চার্জ কনস্ট্যান্ট, আমরা জানি যে d by dx of e should give me constant charge, isn't it? এটা কনস্ট্যান্ট চার্জ আমাকে দিবে। তাহলে কনস্ট্যান্ট চার্জ যদি আমাকে দেয়, তাহলে এখানে হচ্ছে গিয়ে, তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রোফাইলটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল should be a linear function. তাহলে এটা হচ্ছে আমার ex এর ফাংশন, এটা একটা লিনিয়ার ফাংশন। এটাকে যদি আমি ডেরিভেটিভ নেই, আই এম গোইং টু গেট আ কনস্ট্যান্ট চার্জ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। বুঝে গেছেন? মানে আমরা একটু জিনিসটা উল্টা ভাবে চিন্তা করলাম, যে আমি যদি একটা ফাংশনের, আমি ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেটিভ যদি নেই উইথ রেসপেক্ট টু ডিসটেন্স, তাহলে আমি কি পাই? চার্জ পাই, রাইট? The derivative of an electric field with respect to distance gives you a constant charge. এখন তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রোফাইলটা কি হবে? It should be a linear function of the distance, isn't it? জি স্যার। সেটাই মিন করতে চাচ্ছি। So this is a linear function. So তোমার এইটার যদি তুমি ডেরিভেটিভ নাও, you get a constant charge. That's it. স্যার একইভাবে, মানে অনেকটা র্যাম্পের মতো হবে আই বিলিভ। হ্যাঁ, it's like a ramp. তারপর তুমি যদি এই পাশে যাও, this is charge, এটা fixed charge. If you take the derivative of this, then it should be a function like this. এরকম আসবে। আমরা ডিটেইলস একটু দেখবো পরে, ইকুয়েশনস গুলা যেখানে কি আছে। একইভাবে তুমি কিন্তু যদি চার্জ প্রোফাইল জানো, you know the electric field profile. Once you know the electric field profile, you can also get the voltage profile. কিভাবে? কারণ আমরা জানি E equals to what? Minus dV by dx, right? Rate of change of voltage with respect to distance gives you the electric field. তাহলে minus E dx is equals to dV. তার মানে তুমি যদি ভোল্টেজ প্রোফাইলটা জানতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, যে এমন একটা ভোল্টেজ প্রোফাইল তৈরি করতে হবে যেটা dV by dx যদি তুমি নাও, তাহলে ইউ আর গোইং টু গেট দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই জিনিসটা কি হবে দেখো, এই পার্টটুকু তো হচ্ছে গিয়ে লিনিয়ার। এটা যদি লিনিয়ার হয়, তাহলে কোন ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে লিনিয়ার দিবে? লিনিয়ার ফাংশন দিবে, কোয়াড্রেটিক ফাংশন। তোমার যদি d by dx of x square থাকে, d by dx of x square gives you twice x, right? তার মানে if you take the derivative of a quadratic function, you are going to get a linear function. তাহলে আমার ভোল্টেজ আমি জানি যে আমার E equals to minus dV by dx. তার মানে ভোল্টেজের ফাংশনটা এমন হতে হবে যাতে করে এটার ডেরিভেটিভ যদি আমি নেই, I can get the electric field. আমি অলরেডি জানি যে ইলেকট্রিক ফিল্ড ইজ a linear function. তার মানে this has to be a quadratic function. বুঝে গেছেন? জি স্যার। Yes. So it should be like an x square, এরকম একটা ফর্ম আসবে। This is voltage versus x. So
আমরা ডিটেলসে এগুলোর অ্যানালাইসিস দেখবো, বাট এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যখন পিএন জাংশন তৈরি করবা বা তখন ইউ অটোমেটিক্যালি নো দা চার্জ প্রোফাইল। ডিপ্লিশন রিজনের বাইরে চার্জ হচ্ছে 0, ডিপ্লিশন রিজনের মধ্যে ইউ গেট ফিক্সড চার্জ। ওয়ান্স ইউ নো দিস চার্জ প্রোফাইল, তুমি সেখান থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল। কারণ চার্জ প্রোফাইল যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরাইভেটিভ নিলে চার্জ পাওয়া যায়। তাহলে এমন একটা ফাংশন বলো যেটা ডিরাইভেটিভটা তোমাকে কনস্ট্যান্ট চার্জ দিবে। ইট হ্যাজ টু বি লিনিয়ার ফাংশন, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এক্স এর সাথে লিনিয়ারলি ভ্যারি করবে। আবার ওয়ান্স ইউ নো দ্য ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল, তুমি কিন্তু পোটেনশিয়াল প্রোফাইল বা ভোল্টেজ প্রোফাইলও তুমি বের করতে পারো। তাহলে এমন একটা ফাংশন তুমি আমাকে বলো, তুমি জানো যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে লিনিয়ার, তাহলে এমন একটা ফাংশন বলো যার ডেরিভেটিভ হচ্ছে লিনিয়ার। ইট হ্যাজ টু বি স্কয়ার ফাংশন, রাইট? জি স্যার। ইন্টারেস্টিং, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড কত বলো তো এই জায়গাটায়? 0 0। তাহলে এখন ভোল্টেজ কি হবে? এমন একটা ফাংশন বলো যেটার ডেরিভেটিভ হচ্ছে 0, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট না? জি স্যার। ডাজ ইট মেক সেন্স? জি স্যার। স্যার এখানে ইয়া থেকে শুরু মানে রাইট সাইডে একটা দেখালো, কিন্তু লেফট সাইডে নেগেটিভ যে স্লোপ ওই লাইনটার জন্য কোনো ইয়া দেখালো না কেন ভোল্টেজ প্রোফাইল? মানে এই দুইটা মিলে আলটিমেটলি দিস উইল বিকাম পজিটিভ, রাইট? আমরা ইকুয়েশনস গুলো একটু পরেই দেখতেছি, ইট উইল বিকাম ক্লিয়ার, রাইট? জি বাট স্যার। কনসেপ্টটা বুঝে গেছে যে আমরা একটা থেকে আরেকটা কিভাবে ডিরাইভ করতে পারি। জি স্যার। আচ্ছা, আমরা ইকুয়েশন দিয়ে দেখবো যে এটা কেন ওরকম হয়। আচ্ছা, এখন আসলে যেটা হচ্ছে পয়জনস ইকুয়েশনস। হ্যাঁ, পয়জন ইকুয়েশনস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তোমার সেমিকন্ডাক্টর ডিভাইসে যতগুলা ইকুয়েশনস আছে আজকে সকালেই বললাম, একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, একটা হচ্ছে পয়জনস ইকুয়েশন। সো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনস। পয়জনস ইকুয়েশন যেটা বলে সেটা হচ্ছে যে এই ফাংশনটার সাথে কি তোমরা পরিচিত? এটার মানে জানো? জি স্যার। এটা মানে কি বলো? স্যার ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই। এটার মানে হচ্ছে এটা প্লাস ডি বাই ডিএক্স অফ ডিএক্স, সরি ইই মাইনাস প্লাস হচ্ছে ডি বাই ডিজেড অফ দিস, ইজন্ট ইট? ঠিক আছে, সো দিস ইজ দ্য অপারেটর নেবলা। তার মানে হচ্ছে যে ইউ টেক দ্য ডেরিভেটিভ অফ এক্স, derivative of with respect to y with respect to z, and these are the electric field components. বুঝতে পারছো? জি স্যার। এখন এটা derivation আমরা যাব না, but the Poisson's equation says that the d by dx of the electric field in 3 dimensions is equal to the charge density. এটা কিন্তু resistivity না, don't make a mistake. The notation হচ্ছে charge density divided by permittivity of the semiconductor, মানে সিলিকনের permittivity into the permittivity of free space. তুমি যদি one dimension এ নাও, one dimension এ you only have d by dx, তার মানে আমরা 1d তে কনসিডার করব, 3d becomes too complex for us. d by dx এটা হচ্ছে চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি মানে হচ্ছে কুলম্ব পার মিটার কিউব, এটা হচ্ছে ইউনিট। এটা হচ্ছে the permittivity of the semiconductor, এটার কোনো ইউনিট নাই। This is epsilon naught, which you already know. Is it clear? Understood? জি স্যার। আচ্ছা, আমি 8:30টার মধ্যে শেষ করে দেব, so don't worry. তোমাদের কি ব্রেক লাগবে? We need a break. না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, okay, so let's continue. তাহলে টোটাল চার্জ ডেনসিটি should be equal to, এখন চার্জ ডেনসিটি যদি তুমি বের করতে চাও তাহলে তোমার টোটাল নাম্বার অফ ক্যারিয়ার্স লাগবে। টোটাল নাম্বার অফ ক্যারিয়ার্স কি আমরা জানি,
টোটাল নাম্বার অফ ক্যারিয়ার্স হচ্ছে আমরা ওই যে কোয়াজি নিউট্রালিটি কন্ডিশনস পড়ছিলাম আন্ডার ইকুইলিব্রিয়াম টোটাল নাম্বার অফ ক্যারিয়ার্স হচ্ছে এনডি মাইনাস এনএ প্লাস হচ্ছে পি মাইনাস এন ইজন্ট ইট অথবা বেসিক্যালি এটা কোথা থেকে আসছে তোমার এটা হচ্ছে এনডি আমি ডোনার দিচ্ছি ইলেকট্রনস ওকে সো এভাবেও লিখতে পারো দিস ইজ দ্য নেট চার্জ বা টোটাল চার্জ ইন দ্য সেমিকন্ডাক্টর ঠিক আছে এটা আমরা আগে পড়ে আসছি সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ আচ্ছা এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম এক একটা ক্যারিয়ারের চার্জ হচ্ছে কিউ তার মানে তুমি যদি এটাকে কিউ দিয়ে মাল্টিপ্লাই করো দিস হ্যাজ এ ইউনিট অফ নাম্বার অফ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম ইনটু কুলাম তাহলে তোমার এটাকে দিস উইল গিভ ইউ ওয়ান দ্য চার্জ ডেনসিটি isn't it জি স্যার আমার নেট চার্জ হচ্ছে এনডি মাইনাস এনএ আমি ধরে নিচ্ছি যে দিস ইজ লেটস সে n type semiconductor okay so একটা সেকেন্ড ডিন স্যার ফোন দিচ্ছে Okay, so this is it. So we have the total number of carriers per unit volume, which is given by ND minus NA plus P minus N. এটার সাথে আমি যখন Q multiply করছি, I am getting the charge density. So this is the charge density that I am getting. So this is charge density. তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি this equation can be written as dE by dx এই রো এর জায়গায় লিখতে পারি q into p minus n plus nd minus na divided by ks into epsilon naught লেখা যায় জি স্যার তাহলে ks is a constant epsilon naught is a constant it has a total number of carriers it depends on the doping concentration this is also constant তাহলে আমি লিখতে পারি dE by dx is proportional to the charge isn't it জি স্যার okay. So basically once you have this right এখন এই দেখো এরা হচ্ছে ডোপেন্ট কনসেন্ট্রেশন এরা হচ্ছে ND এরা হচ্ছে Na এগুলা কি what are this এগুলা হচ্ছে তোমার ডোপিং এর বাইরে তোমার যে P আর N এর ক্যারিয়ার্স ছিল দিস ইজ ইট যেমন এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার on n side minority carrier কি holes একইভাবে this is electrons on p side এদের সংখ্যা কি অনেক কম না minority carriers on n side and I have the minority carriers on the p side তাহলে minority carriers এর সংখ্যা কি ডোপেন্ট কনসেন্ট্রেশন থেকে তো অনেক কম তাই না জি স্যার
তাহলে আমি p মাইনাস n এটাকে আমি ইগনোর করতে পারি। আই ক্যান ডিরেক্টলি রাইট এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করে ফেলতে পারি। I can write dE by dx is equal to q divided by ks epsilon naught and d minus n. This is the Poisson's equation. এখানে আমি একটা অ্যাজাম্পশন করছি, সেটা হচ্ছে যে this p and n are negligible. Is it clear? জি স্যার। Okay. So I can write so dE by dx এটা হচ্ছে আমার ডিপ্লিশন রিজনের জন্য। I can write this. এটা রেঞ্জ হচ্ছে -xp থেকে xn। আমার যদি ডিপ্লিশন, এটা যদি আমার জাংশন হয়, এটা p সাইডে আমি সেটা বললাম -xp, যেহেতু এটা 0, n সাইডে এটাকে বললাম +xn, মাঝখানে হচ্ছে 0। তো এইখানে আমি পয়সনস ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম। I can write dE by dx is equal to q ks epsilon naught and d minus n. বুঝা গেছে? জি স্যার। যদি nd আর n এর সমান হয় তাহলে মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইজ 0। ওকে, আর টিপিক্যালি আমরা এটা করি না। আমরা দেখা যায় যে p সাইড n সাইডের nd আর n এর ভ্যালুতে ইউ হ্যাভ সাম ডিফারেন্স। আর এইটার বাইরে যদি নাও, if you take outside the depletion region, আমি বলতেছি যে আমার নেট চার্জ ইজ 0। So outside the depletion region, that means এইখানে ক্যারিয়ার ডেন্সিটি ইজ 0। কেন 0? কারণ হচ্ছে এখানে the net charge is 0। তোমার এটা n টাইপ মানে হচ্ছে you have acceptors, okay? আর তোমার this is p type, right? Okay, so n type you have donors, আবার এখানে তোমার ইলেকট্রনস আছে, মেজরিটি ক্যারিয়ার্স। So this is donor, this is electrons, these are the majority, এটা cancels each other out। এখানে তোমার কি আছে? এখানে আছে হচ্ছে acceptor, আর এখানে আছে হচ্ছে হোলস, তাহলে they cancel each other out। So this is holes। তাহলে নেট চার্জ আউটসাইড দ্য ডিপ্লিশন রিজন হচ্ছে 0। তার মানে তোমার কিউ এর আসলে কোনো ভ্যালু নাই। কিউ বিকামস নাম্বার অফ ক্যারিয়ার্স বিকাম 0। তো নাম্বার অফ ক্যারিয়ার যদি 0 হয়, then there is no electric field outside the depletion region। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লিশন রিজন অ্যাপ্রক্সিমেশন, এবং এটা একটা স্টেপ ফাংশনের মতো আসে আইডিয়াল কেসে। প্র্যাকটিক্যাল কেসে অ্যাকচুয়ালি it follows a profile like this as the depletion region approximation। কোনো কোয়েশ্চেন আছে? আর দুইটা স্লাইড, তারপরে আমি গোইং টু ফিনিশ। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি নিচে থেকে শুরু করব। দিস ইজ দ্য চার্জ ডেনসিটি। সো চার্জ ডেনসিটি হচ্ছে রো। ইফ আই নো রো, I can find out the electric field, তাই না? কিভাবে? dE by dx equals to rho ks epsilon naught so if I know rho, I can find out the electric field। বের করা যাবে? জি স্যার। ওকে, আচ্ছা, তার মানে you have to take the derivative, মানে ইলেকট্রিক ফিল্ডের ফাংশনটা এমন হতে হবে যেটা ডেরিভেটিভ নিলে তুমি হচ্ছে চার্জ পাচ্ছ। একইভাবে তুমি যদি এটা জানো, ইলেকট্রিক ফিল্ড তুমি জানো,
you can find out the potential, right? কিভাবে? Potential হচ্ছে E equals to minus dV by dx. তার মানে V এর ফাংশনটা এমন হইতে হবে যাতে করে এটা ডেরিভেটিভ নিলে you can get the electric field function. So from here you can get the potential. So from here you can get the electric field. This is charge density. Our last তুমি যদি potential জানো, you can find out the energy of the carriers. কিভাবে? it is divided by charge, right? কারণ আমরা জানি potential মানে হচ্ছে গিয়ে ধরো ইলেকট্রন এনার্জি হচ্ছে Q into V. So if you know the V, you can find out the energy. তো ওই পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না. We can actually just stay up to this much. এবং বেসিক্যালি এই কোয়ান্টিটি গুলো আমরা যখন বের করি, গ্রাফিক্যালি যদি চিন্তা করো, গ্রাফিক্যালি দিস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ, আর ম্যাথমেটিক্যালি হচ্ছে দিস আর দ্য এক্সপ্রেশনস। ওকে, সো এখন হচ্ছে we are going to look into the depletion region, right? So and see যে এটার আমরা প্রোফাইলস গুলা কিভাবে আঁকতে পারি। এক্সামে তোমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম একটা পিএন জাংশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমরা চার্জ প্রোফাইল থেকে শুরু করে একদম মানে পটেনশিয়াল প্রোফাইল পর্যন্ত তোমাকে ড্র করতে হতে পারে। এখানে তোমাকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে ডিপ্লিশন রিজনের বাইরে চার্জ হচ্ছে 0, আর ডিপ্লিশন রিজনের মধ্যে ইট ফলোস দ্য পয়সনস ইকুয়েশন। দ্যাটস ইট। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখে আমরা শেষ করে দেব। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এনিথিং? এনি কোয়েশ্চেন? নাই। আচ্ছা, এখানে আমরা একটা পিএন জাংশন দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে কি আমার ডিপ্লিশন রিজন। এখানে ডিপ্লিশন রিজনটা কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম স্যার। নন ইউনিফর্ম। তার কারণটা হচ্ছে তোমার এখানে একটা সাইড ইজ হেভিলি টোড, তার মানে হচ্ছে ND is much greater than NA. এটা মনে রাখবা যে সাইডটা হেভিলি টোড সেই সাইডে ডিপ্লিশন রিজনের উইডথটা সবসময় কম হবে। তার মানে ND যেহেতু গ্রেটার দেন NA, ND মানে কোন সাইডে? ND মানে হচ্ছে N সাইড, দিস ইজ P সাইড। তাহলে N সাইডে ডিপ্লিশন রিজনের উইডথ ইজ লেস দেন দা ডিপ্লিশন রিজন উইডথ ইন দা P সাইড। এটা ম্যাথমেটিক্যালি আমরা পরে প্রুফ করব, আপাতত এটা জেনে নাও। এখন তুমি যদি N সাইডে চার্জ প্রোফাইলটা চিন্তা করো, N সাইডে উইডথ হচ্ছে xn, আর হোয়াট ইজ দ্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন? কি ND। সো আমি বললাম দিস ইজ Q ইনটু ND। এটা পজিটিভ কোয়ান্টিটি বিকজ ND এর ভ্যালু হচ্ছে দিস ইজ ND, দিস ইজ পজিটিভ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো P সাইডে। P সাইডে আমার উইডথ অনেক বড়, তার মানে দিস ইজ XP ইজ লার্জার। আর কিন্তু আমার যেহেতু অ্যাকসেপ্টরের সংখ্যা কম, N এর ভ্যালুটা অনেক কম কিন্তু উইডথটা অনেক বেশি, তাহলে এটা হচ্ছে -Q ইনটু NA। এটা হচ্ছে আমার টোটাল চার্জ। N এর সংখ্যাটা এখানে খেয়াল করে দেখো, N এর সংখ্যাটা অনেক কম বাট এটার উইডথটা কিন্তু অনেক বড়, তাই না? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. স্যার আপনি আগে একবার বলছিলেন, তাও জিজ্ঞেস করতে চাই, দুটার এরিয়া কি স্যার সেম হবে না স্যার? হ্যাঁ, এরিয়া সেম হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি স্যার।
এরিয়া সেম না হইলে তো তোমার এটা মানে ডিপ্লিশন রিজন নিউট্রাল হবে না, তাই না? জি স্যার। ধরো এখানে এনডির কনসেন্ট্রেশন অনেক হাই, তার মানে এতটুকু রিজনে এনডি অনেকগুলা এরকম পজিটিভ আয়ন আছে, ধরো 3টা পজিটিভ আয়ন আছে এইটুকু রিজন এক্স। এটাকে ব্যালেন্স করতে হলে তোমার এখন 3টা নেগেটিভ আয়নস লাগবে না? জি স্যার। এখন এটার জন্য তোমাকে অনেক বড় একটা উইথ নিতে হবে। কেন? কারণ এদের সংখ্যা এতই কম, তোমার এক্সপিটাকে নিতে হবে তখন এত বড় টু ব্যালেন্স আউট। এটা হাইলি ডেন্সিটি অনেক বেশি, বুঝে গেছে? তাহলে ছোট্ট একটা রিজনে অনেকগুলো পজিটিভ চার্জ আছে। এখন এটাকে যদি তুমি নিউট্রালাইজ করতে চাও, নিউট্রালাইজ আমাকে করতেই হবে। কেন? বিকজ দিস ইজ ডিপ্লিশন রিজন, দ্য নেট চার্জ শুড বি 0। তাহলে ইউ নিড টু টেক আ লার্জার রিজন ইন দ্য পি সাইড, যাতে করে তুমি সেম সংখ্যক নেগেটিভ আয়ন্স এনে এটাকে ক্যান্সেল করতে পারো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাইলে এখন এটার চার্জ কি হবে? চার্জের এই ভ্যালুটা হবে মাইনাস কিউ ইন্টু এন এ। কেন এখানে মাইনাস আসছে? কারণ এন এর ভ্যালুটা, দিস ইজ এন এ ইজ নেগেটিভ। ক্লিয়ার? এটা আমাদের লাস্ট স্লাইড, ডোন্ট ওয়ারি, আমি আইল স্টপ হিয়ার। বাট এটা খুব ভালো করে বুঝে নাও, কারণ এটা ধরে রাখো 100% যেটা এক্সামে আসবে। বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ফর্মুলা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা ড্র করব। ইলেকট্রিক ফিল্ড ড্র করলে আমরা জানি যে আমাকে এমন একটা ফাংশন নিতে হবে যে ফাংশনটার যদি আমি ডিরাইভেটিভ নেই, আই এম গোইং টু গেট আ কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে হোয়াট উইল বি দ্যাট ফাংশন? ইট হ্যাজ টু বি লিনিয়ার ফাংশন, তাই না? Yes, sir. dE by dx, this is equals to charge density divided by this, এগুলো তো কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে একটু আগে তো দেখে আসছি যে d by dx, right, should be equal to q, right, total charge in divided by ks into epsilon। q হচ্ছে চার্জ, এটা ছিল তোমার nd minus n, right? এখন তোমার ইলেকট্রিক ফিল্ডটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে ইলেকট্রিক ফিল্ডটাকে ডেরিভেটিভ করলে চার্জ আসে, এবং আমি জানি চার্জ হচ্ছে কনস্ট্যান্ট ইন দিস রিজন। তাহলে দিস হ্যাজ টু বি লিনিয়ার ফাংশন, ইজন্ট ইট? ইয়েস অর নো? জি স্যার। তাহলে এটা লিনিয়ার ফাংশন হবে। এখন এই লিনিয়ার ফাংশনটা কি? লিনিয়ার ফাংশনটা হচ্ছে আমি যদি এখানে ধরো ডিই নেই, ডিই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে এনডি মাইনাস এন এ। তোমার এন টাইপের রিজনে কি এন এর আছে? এন এ তো নাই, শুধু এনডি আছে না? কামান এন, আমি এন টাইপে আছি, এই যে এইখানে আছি, জি স্যার, জাস্ট ডোনার আছে স্যার টাইপ। ডোনার্স। তাহলে ডিই হচ্ছে দিস ইজ কে এক্স এপসিলন। তাহলে ডিই ইকুয়ালস টু কিউ, চার্জ হচ্ছে কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই ks epsilon নট n নট ইন্টু dx। দেখা যায়? সরি, nd ইন্টু dx লেখা যায়? জি স্যার। আচ্ছা, আমি যদি দুই সাইডে ইন্টিগ্রেট করি, করতে পারবো? জি স্যার। করা যায়? ইন্টিগ্রেট বোথ সাইডস। তাহলে ডি এর ইন্টিগ্রেশন কি বল? জাস্ট ই। জাস্ট ই, রাইট? আর এই সাইডে কি হচ্ছে? এই সাইডে তোমার আছে কিউ ডিভাইডেড বাই কিউ তো কনস্ট্যান্ট ks epsilon নট
integration of ND into dx, তাই না? জি স্যার। তার মানে তুমি বেসিক্যালি চার্জটাকে ইন্টিগ্রেট করতেছো, ND তো চার্জ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। তার মানে এটা এরিয়া, এই কার্ভের এরিয়া না, জি স্যার। isn't it? হ্যাঁ। This is the area under the curve, right? জি স্যার। তাহলে this becomes what? এই কার্ভের এরিয়া তো ইন্টিগ্রেশন না করে আমি বের করতে পারি, isn't it? What is the area under the curve? Base into height. Is into height. What is base? Xn, right? Yes. What is height? ND, তাই না? জি স্যার। কারণ এখানে P নাই, N নাই, NA নাই, শুধু ND, তাহলে হাইট হচ্ছে ND, isn't it? তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে Q KS epsilon naught into ND into dx এর ইন্টিগ্রেশন কি? সরি, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে xn into ND, এখানে xn. Is it clear? জি স্যার। Understood? জি স্যার। Similarly, এটা আমি n সাইডের জন্য করলাম। আমি যদি p সাইডের জন্য করি, p সাইডের জন্য this is again a linear function. The electric field should be q divided by ks epsilon naught n a into xp, isn't it? জি স্যার। But এখানে একটা মাইনাস সাইন হবে, because কেন মাইনাস সাইন হবে? চার্জের জন্য। অ্যাকসেপ্টর তো নেগেটিভ, Yes. তাই না? Isn't it? জি জি স্যার। স্যার। So that's why তুমি এখানে একটা সেম গ্রাফই পাবা, you will get the linear function but with a negative decreasing slope. Do you understand? কারণ y equal to x এর গ্রাফ হচ্ছে এটা. What is the graph of y equal to minus x? Y equal to minus x কি এটা? Isn't it? জি স্যার। So, but আমরা এটাকে এভাবে ড্র করি. This is it. Q by ks epsilon naught nx. So this is a negative slope. এখন বুঝতে পারছো যে কেন এটা নেগেটিভ? জি স্যার। Is it clear? Yes, sir. তাহলে That's স্যার it. দুইটা ইলেকট্রিক ফিল্ড যদি প্লাস করে দিয়েছে তাহলে জিরো হয়ে যাবে না স্যার? না, আর জিরো হবে না, কারণ দুইটার ম্যাগনিটিউড তো সেম। কেন ম্যাগনিটিউড সেম না? তোমার এখানে মানে তুমি যদি প্লাস করো তাহলে জিরো হবে, এটা ঠিক। এখন আমি তো এখানে প্লাস করছি না, আমি জাস্ট প্রোফাইলটা দেখতেছি। প্লাস করলে জিরো হবে, তার কারণ হচ্ছে তোমার এখানে NDXN আর হচ্ছে এনে XP, এটা হচ্ছে ইকুয়াল। প্লাস করলে জিরো হবে, বাট আমরা ম্যাগনিটিউডটা শুধু এখন নিচ্ছি, উই আর নট অ্যাডিং देम টুগেদার, আমরা আলাদা করে আছি। তাহলে এই যে এই পয়েন্টটা, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটাকে আমি বলবো যে দিস ইজ মাই ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা, আর এটার ম্যাগনিটিউড হচ্ছে given by q ks epsilon naught xpna equal to q ks epsilon naught xn. Is this clear? Understood? বোঝা গেছে? জি স্যার। কনফিউশন আছে কোথাও? বলো। দ্যাটস ইট, আমাদের শেষ। আর 2 মিনিটস নেব। স্যার আমার একটু কনফিউশন আছে স্যার। বলো। স্যার আপনি স্যার দেখিয়েছিলেন স্যার আগের একটা স্লাইডে স্যার, যে স্যার ডিপ্লেশন লেয়ারে স্যার আমরা স্যার একটা ইলেকট্রিক ফিল্ড স্যার পাচ্ছি স্যার, বাইরের বাল্ক রিজিয়নে স্যার আমরা স্যার কোনো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি না, ওটা জিরো হয় স্যার। তো স্যার এখানে যদি স্যার আমরা প্লাস করে দিই জিরো হচ্ছে স্যার, তাহলে আগেরটার সাথে তো স্যার মিলতেছে না স্যার, ঠিক? না, ডিপ্লিশন রিজনে তোমার আমরা তো প্লাস করছি না এখানে, ঠিক আছে?
Say না we স্যার are, যদি করি স্যার তখন তো জিরো হবে স্যার, আমি সেটা বলছিলাম স্যার। আচ্ছা তুমি বলতেছো যে এই, কিন্তু এখানে দেখো তোমার এটা তো নন ইউনিফর্মলি ডো, রাইট? জি স্যার। রাইট, সো নন ইউনিফর্ম ডোপিং যদি হয় তোমার, আর ডেফিনেটলি এখানে তো তোমার মানে ইউ হ্যাভ আ পজিটিভ চার্জ, ইউ হ্যাভ আ নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রিক ফিল্ড এখানে থাকবে, রাইট? দিস ইজ দ্য জি ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। জি স্যার। আচ্ছা আমি জাস্ট প্রোফাইলটা দেখতেছি উইথ ডিস্টেন্স সেটা কিভাবে ভ্যারি করতেছে উইদিন দ্য ডিপ্লিশন রিজন। n side this is increasing and with distance this is decreasing like this. ঠিক আছে, আমি কিন্তু এখানে অ্যাড করছি না, I'm not adding them to find out the total electric field in the depletion region. আমি নেগেটিভ সাইডে মানে এন সাইডে ফিল্ডের প্রোফাইলটা দেখছি যে ডিস্টেন্সের সাথে প্রোফাইলটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আবার তোমার পি সাইড অফ দ্য ডিপ্লিশন রিজন ডিস্টেন্সের সাথে প্রোফাইলটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখছি। আমি দুইটাকে এখানে অ্যাড করবো না, I'm not adding them. I'm just looking at the variation of the electric field with the distance inside the depletion region. ঠিক আছে, এবং this will not be exactly zero. যদি আমরা জাস্ট ম্যাগনিটিউডটা চিন্তা করি, জিরো আসবে না, ম্যাগনিটিউড ওয়াইজ এটা থাকবে, রাইট? দিস ইজ নট গোয়িং টু ক্যান্সেল ইচ আদার আউট। জি স্যার, ওকে স্যার। স্যার ক্যান্সেল করলে তো আসলে আমাদের যে পোটেনশিয়াল থাকে না ইয়ার জন্য, জার্মানিয়াম বা সিলিকনের যেটা পোটেনশিয়াল ব্যারিয়ার, সেটাই তো থাকবে না, সেটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ সেটা তো জিরো হয়ে যাবে, ইটস নট গোয়িং টু। আমি আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ক্যান্সেল আউট করবে না, ঠিক আছে? কেন ক্যান্সেল আউট করবে না? দেখো তোমার এটা হচ্ছে ডিপ্লিশন রিজন, দিস ইজ প্লাস, এটা হচ্ছে মাইনাস, সো ইউ অলওয়েজ হ্যাভ এন ইলেকট্রিক ফিল্ড ইন দিস ডিরেকশন। তোমার এই ডিরেকশনে একটা নেট ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ থাকবে ইন দ্য ডিপ্লিশন রিজন, ডেফিনেটলি থাকবে। তোমার নেট ইলেকট্রিক ফিল্ড উইল নট বি জিরো, রাইট? আমরা জাস্ট প্রোফাইলটা দেখতেছি, দ্য প্রোফাইল ইজ লাইক দিস, যে এটা হচ্ছে এক্স এর সাথে কিভাবে ভ্যারি করছে, দিস ইজ গোয়িং আপ, দিস ইজ গোয়িং ডাউন। তুমি দেখো এটা এই দুইটা স্লোপ কি সেম? স্লোপ কি সেম? স্লোপ ইজ ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে তোমার তোমার হ্যাঁ নেট এরিয়া আন্ডার দ্য গ্রাফ এদের সেম, কিন্তু তোমার হচ্ছে সে এখানে নাম্বার অফ এই সাইডটা লাইকলি ডো, রাইট? এখানে নাম্বার অফ তোমার অ্যাকসেপ্টার্স ইজ মাচ লেস। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিস্টেন্সের সাথে কমছে, এটা স্লোপটা সেম না। তো তুমি যদি একই পয়েন্টে তুমি যদি ক্যান্সেল করতে চাও, তাহলে অ্যাট দ্য সেম ডিস্টেন্স তুমি যদি ওদের ভ্যালু নাও, দে আর নট এক্স্যাক্টলি ইকুয়াল, কারণ এদের স্লোপটা ডিফারেন্ট, একটা মোর স্টিপ আর একটা ইজ লাইক দিস, সো দে আর নট গোইং টু ক্যান্সেল ইচ আদার আউট। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তোমার যদি তুমি এটা সিম্পল ম্যাথমেটিক্স এখান থেকেই বোঝা যায়, এটা হচ্ছে একটা লাইন, দ্য মোর স্টিপ, দিস ইজ লাইক দিস। সো তুমি একটা ডিস্টেন্স নাও x, right? Right? This is how the electric field is decreasing. এটা ডিস্টেন্সের সাথে স্লোলি ডিক্রিজ করছে, এটা ডিস্টেন্সের সাথে খুব শার্প রাইজ করছে। তাহলে কি দুইটা ইকুয়াল হবে at any given point? তুমি যদি দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স দেখো, আমি যদি বলি দিস ইজ x1, দিস ইজ x2, right? তাহলে between x1 and x2 this is changing very sharply. At the same point তুমি যদি নাও x1 মানে এই সাইডে ফিল্ড নাও, এই সাইডে ফিল্ড নাও, তাহলে this is decreasing very slowly, তাহলে এটা নেট এফেক্ট তুমি যদি অ্যাড করো, this will not become zero. বুঝতে পারছো কি বলছি? বুঝছি স্যার। জিরো কি হবে? দুইটা যদি সিমেট্রিক ফাংশন হয়, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল,
then you can say, but এখানে তোমার হচ্ছে কি, this is like this, the net electric field is not equal to 0. আচ্ছা, so once you, হ্যাঁ বলো বলো বলো। দুটো লিনিয়ার স্লোপ থেকে আমরা নেট ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি, যেহেতু এখানকার স্লোপটা ডিফারেন্ট, তাই নেট ইলেকট্রিক ফিল্ড মানে থাকছে কিছু একটা। কিন্তু স্যার আমাদের যদি সিমেট্রিক থাকে তাও তো আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে। হ্যাঁ, নেট ইলেকট্রিক ফিল্ড, শুনো, নেট ইলেকট্রিক ফিল্ড অলওয়েজই থাকবে। তার কারণ হচ্ছে কি, তোমার you have a positive charge and you have a negative charge, right? তো নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি থাকে, তোমার অলওয়েজ you will have an electric field. এটাকে ক্যান্সেল, তোমরা ক্যান্সেল কেন ভাবছো? এই যে দেখো, this is plus, this is minus. এই ইলেকট্রিক ফিল্ড তো অলওয়েজ প্রেজেন্ট, ইটস নট গোয়িং টু ক্যান্সেল আউট। তোমরা যেটা তোমরা আলাদা আলাদা করে দুইটা রিজন নিছো। তুমি যদি নেটটা এখানে আমরা অ্যাড করি নাই, নেট অ্যাড করলে দিস উইল নট বিকাম জিরো, কারণ তোমার এটাকে ক্যান্সেল হবে না। You have an electric field profile in this side, you have an electric field profile on this side. This is never going to cancel each other out. এটা হচ্ছে E versus X. তোমার এটাকে যদি ক্যান্সেল করতে হয়, the only way you can cancel it যদি তোমার এখানে একটা অপোজিং ইলেকট্রিক ফিল্ড থাকে, that's how you can cancel it. But তুমি যদি forget about all the equations, all the derivations, this is what you have. তোমার একটা পজিটিভ চার্জ সেপারেটেড বাই নেগেটিভ চার্জ, you always have an electric field unless তোমার একটা অপোজিং ইলেকট্রিক ফিল্ড থাকে to cancel this out. Is this clear? এটা ক্যান্সেল আউট হবে না। স্যার তো তোমরা যদি কনভিন্স না হও, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা ড্র করে দেখাবো যে why this is not going to be zero. আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? এখানে দেখো আমরা কি করতেছি, see this we are taking the maximum, মানে এই পয়েন্টটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, so this is equals to the area under the graph. So electric field profile, yeah, কেন জিরো হবে? There's no reason for this to become zero. তুমি নেট ইলেকট্রিক ফিল্ড যদি তুমি ড্র করো, it's not going to cancel your electric field unless তোমার অপোজিট ডিরেকশন একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেটা না থাকলে ক্যান্সেল আউট হবে। Once you know the electric field profile, তুমি হচ্ছে you can actually calculate the voltage profile. So voltage profile করাটা আরো ইজি, কারণ এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, এখানে জিরো মানে হচ্ছে the voltage profile should be constant, and within the depletion region, this is a function of, যেটা আমি বললাম যে এমন একটা ফাংশন হতে হবে যেটাকে ডেরিভেটিভ যদি তুমি নাও, so dv by dx should be minus e. তাহলে আমরা জানি e হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, তাহলে এই v টা কেমন হইতে হবে, যে v should be a quadratic function, তার মানে v should be proportional to x square or something, যাতে করে within the depletion region it's like this, এবং এটা নেগেটিভ হবে because this is dv by dx is minus e. ডিপ্লিশন রিজনের বাইরে তুমি যখন চলে যাবা, then this is a constant. Is this clear? You have a constant potential outside the depletion region. কেন কনস্ট্যান্ট? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, তাহলে তোমার সামথিং d by dx of v dv by dx জিরো হবে, তার মানে v has to be a constant function of x. বুঝে গেছে? জি স্যার। তো এখন তোমাদের সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে যে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কেন জিরো না, রাইট?
That's what I understood. Isn't it? না স্যার, এখানে তো পজিশন তো ডিফারেন্ট, আমার নেট করবই বা কিভাবে? কারণ এখানে তো এক এক পজিশনে এক এক রকম ইলেকট্রিক ফিল্ড, তাহলে না না, তোমাদের কোশ্চেনটা কি ছিল যে এখানে ইলেকট্রিক ফিল্ড কেন জিরো হচ্ছে না, এই তো? এটা আসলে এটা আমরা মানে এক্সট্রা সব মানে যোগ করে দিচ্ছি যে, কিন্তু পজিশন তো বিভিন্ন এখানে, মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে, তো ডিফারেন্ট এটা পজিশনে বা আমরা এটা এটা আমরা জাস্ট প্রোফাইলটা আঁকছি যে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ভ্যারি করছে। আমি তো দুইটা রিজন তো আমার আলাদা আলাদা জিনিস না, এটা হচ্ছে তোমার is a part of the depletion region on the N side, this is the part of the depletion region on the P side. এই দুইটাকে আমি কম্বাইন করে দুইটা মিলেই তো আমার হচ্ছে ডিপ্লিশন রিজন। এটার মানে এই না যে এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল পাইলাম, ধরো যেটা E1X, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল পেলাম, দিস ইজ E2X। এখন আমি যদি E of X বের করতে চাই, this is not equal to E1X plus E2X. It's not, this is not how it works. এটা আমি জাস্ট প্রোফাইলটা দিচ্ছি, I'm just looking at the chain, I'm not looking at the net electric field. Net electric field will depend on the charge, just the net charge. I mean profile যেরকমই হোক, you cannot really add this up. এটা because এটা হচ্ছে same, this is the same one depletion region, single depletion region. Physically তো এটা দুইটা আলাদা depletion region না। আমি জাস্ট ম্যাথমেটিক্যালি দেখালাম যে এন সাইডে ফিল্ডটা কিভাবে ভ্যারি করে, পি সাইডে কিভাবে ফিল্ডটা ভ্যারি করে, আর ওভারঅল ইউ হ্যাভ এ নেট ইলেকট্রিক ফিল্ড। সো এটা আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব যে হাউ দিস ওয়ার্কস। আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার ফার্স্ট এর সেকেন্ড স্লাইডে একটা কোশ্চেন ছিল। সেকেন্ড স্লাইড আছে, ঠিক আছে, যাচ্ছি, দাও লেট মি শো দিস। আচ্ছা বলো, সেকেন্ড স্লাইডে কোথায় কোশ্চেন ছিল? এটা সেকেন্ড হ্যাঁ। স্লাইড আছে, সরি তাহলে আরেকটু নিচের দিকে। স্যার ফার্মি লেভেল নিয়ে জানি কি বলছিলেন যে বেন্ড হয়ে যায় কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স। এই যে এখানে হ্যাঁ স্যার, এখানে স্যার আসলে কি বলা হয়েছে এটা আমি না মানে বুঝতে পারি। এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল, দিস ইজ আ পি টাইপ ম্যাটেরিয়াল, রাইট? তুমি যখন Yes. পিএন জাংশন ফর্ম করছো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। when you form the PN junction, inside this is your conduction band, this is your valence band, এটা হচ্ছে ফার্মি লেভেল, this is N side, ঠিক আছে? জি স্যার, আর পি সাইডে হচ্ছে ব্যালেন্স ব্যান্ডের কাছে হবে ফার্মি লেভেল। তো এখন স্যার এরপর স্যার কি জানি বলা হয়েছে যে এটা বেন্ড হয়ে যায়, এটা আমি বুঝি। বের হয়ে যায় মানে হচ্ছে, এটা তোমাদেরকে ক্লাসেও আমি দেখাইছি একবার, এই যে ফার্মি লেভেল, এটা ফার্মি লেভেল, দুটো আলাদা সিস্টেম, একটা এন একটা পি। তুমি যখন কম্বাইন করে ইউ ব্রিং ইট টু দ্য সেম সিস্টেম আন্ডার ইকুইলিব্রিয়াম, যখন তোমার একটা এরকম ফুল পিএন জাংশন হচ্ছে, this device will have a same Fermi level throughout. বুঝতে পারছো? এখন ফার্মি লেভেল দুইটাকে যদি সেম করতে হয়, একই লেভেলে আসতে হয়, তাহলে তোমার পি সাইডের একে উপরে উঠতে হবে অথবা এন সাইড কে নামতে হবে, এইটাকে পুরোটা শিফট করে উপরে যেতে হবে এই দুইটা ফার্মি লেভেলকে অ্যালাইন করার জন্য, অথবা একে নিচে নামতে হবে, পুরো ব্যান্ড স্ট্রাকচারটাকে নিচে নামায় আনতে হবে। তুমি শুধু ফার্মি লেভেলকে নামাতে পারবা না, নামালে পুরো ব্যান্ড স্ট্রাকচারটাকে নামাইতে হবে। ফার্মি লেভেলকে কেন নামাইতে পারবা না? কারণ ফার্মি লেভেল পজিশন ফিক্সড হয়ে আছে, এটা ডোপিং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু এন সাইডে এন্ডপ করা আছে, ফার্মি লেভেলের পজিশনটা ফিক্সড, তুমি ফার্মি লেভেলকে নামাতে পারবা না, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি শিফট দিস হোল থিং ডাউন অর ইউ ক্যান শিফট দিস হোল থিং আপ। বুঝতে পারছো কি বলছি? না বুঝলে বলো, বুঝি নেই স্যার।
পুরো Yes, sir. ব্যান্ড স্ট্রাকচারটাকে ধরে উপরে উঠাতে হবে পি সাইড, অথবা এন সাইডটাকে পুরোটা নামাতে হবে, যাতে করে দুটো ফার্মি লেভেল সেম লেভেলে আসে। বুঝতে পারছো? তাহলে ধরো আমি হচ্ছে স্যার আমি আলাদা ফার্মি লেভেলকে নামাতে পারবো না, উঠাতে পারবো না, মানে পুরো হোল থিংকে নামাতে হবে, উঠাতে হবে, মানে পুরাটাকে একবারে কিভাবে নামানো হয় বা উঠানো হয়? এটা হচ্ছে তুমি যখন মানে ফিজিক্যালি জিনিসটা ড্র করবা, দেন ইউ শো ইট লাইক দিস, রাইট? একটা সিস্টেমে, একটা নির্দিষ্ট সিস্টেমে ইউ হ্যাভ এ সিঙ্গেল ফার্মি লেভেল, ইউ ক্যান নট হ্যাভ মাল্টিপল ফার্মি লেভেলস ইন এ সিঙ্গেল সিস্টেম। তোমরা এটা কোয়াজির সাথে, কোয়াজি ফার্মি লেভেল আজকে সকালে আমরা পড়ছি, ডোন্ট কনফিউজ দিস উইথ কোয়াজি ফার্মি লেভেল। কোয়াজি ফার্মি লেভেলটা আমরা দিছি যখন তোমার যে এক্সেস ক্যারিয়ার জেনারেটেড হচ্ছিল, এখানে এক্সেস ক্যারিয়ার্স এর কোনো ব্যাপার নাই। এখানে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে আমার এন টাইপ একটা ম্যাটেরিয়াল আছে, এন টাইপে আমার ফার্মি লেভেল এখানে, পি টাইপ একটা ম্যাটেরিয়াল আছে, পি টাইপে ফার্মি লেভেল এখানে। আমি যদি এখন এটার ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে চাই, তুমি ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে আঁকবা? You have the EC, you have EV. এটা যদি P type হয়, this is the Fermi level here. এটা যদি N type হয়, this is EC, EV. the Fermi level here. এখন তুমি এটাকে কম্বাইন করবা কিভাবে? How do you combine the draw this? তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি EC আঁকবা, EV আঁকবা। আমি N টাইপটাই আগে আঁকলাম। Let's say this is the Fermi level. Actually তোমাদেরকে এটা আমি এখানেই পরে দেখাইছি যে হাউ দিস ইজ ডান। এরকম একটা ছবি তোমরা দেখছো না ফার্মি লেভেলের? দেখছো কিনা বল? দেখছি স্যার। So this is how you do it. তোমার make the Fermi level constant throughout. ঠিক আছে? সো সেই জিনিসটাই আমি ওখানে বলছি, এটা আমরা ডিটেইলসে দেখবো নেক্সট ক্লাসে। এখানে আর বোঝাতে চাচ্ছি না বিকজ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। স্যার বাট তোমার when you make it in equilibrium, মানে আমার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমরা এটাকে কনফিউজ করে ফেলতেছো যে you have so this is N type. আচ্ছা একটা মিনিট সময় এটা ড্রপ করে দিই, নাহলে going to এই দুটাকে আমি এখন অ্যাড করব to form the PN junction. স্যার আপনি কিছু আঁকলে আমরা দেখতে পাচ্ছি না স্যার আসলে এখানে। দেখতে পাচ্ছ না? না, স্যার। Sorry. জি স্যার এখন দেখতে পাচ্ছি। So I'm going to combine these two. কম্বাইন করার প্রথম সূত্র হচ্ছে তুমি একটা ফার্মি লেভেল আঁকবা, EF আঁকছো? স্যার আচ্ছা এখন এনসাইডে আঁক। এনসাইডে এসি কোথায়? কন্ডাকশন ব্যান্ডের কাছে, রাইট? ইভি কোথায়? নিচে, ঠিক আছে? এবার পি সাইড, পি সাইডে ফার্মি লেভেলের কাছে কে? ব্যালেন্স, ব্যালেন্স। আর ওইখানে কে আছে? মাঝখানে কি, মাঝখানে কি আছে বলো? জাংশন, পিএন জাংশন। এখন এটাকে আমরা কন্টিনিউয়াস করে দিই। This is what we বুঝতে পারছো? এটাই আমি বলছি এতক্ষণ ধরে। This is what I'm saying. জি স্যার এবার বুঝতে পারছি স্যার।
একটু sir. বইটা পড়তে হবে, ঠিক আছে? কেন কন্টিনিউস করলাম, কারণ সিস্টেমের জন্য একটাই ইসি, সিস্টেমের জন্য একটাই ইবি, একটাই ফার্মি লেভেল। পিএন জাংশন ইটসেলফ ইজ ওয়ান সিস্টেম। এবার বুঝতে পারছো? জি স্যার। তাহলে জি, এফেক্টিভলি কি হলো? এফেক্টিভলি আমি এই পুরো জিনিসটাকে নামালাম, এই হোল থিং, অথবা ইউ ক্যান সে যে দিস ইজ, আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে উঠালাম যাতে করে এইটা আর এইটা, এই দুইটা ফার্মি লেভেল যাতে একটা সিঙ্গেল ফার্মি লেভেল হয়। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য পিএন জাংশন। ঠিক আছে, ওকে জি স্যার। ওকে। সো আমরা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে 10টায় উইল কন্টিনিউ উইথ দিস, ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ।